Thank you, Asif bhai. Thank you. Welcome to your own YouTube live show. আচ্ছা, নো প্রবলেম। বলেন, আপনারা কথা বলেন, আমি শুনি। তো আসিফ ভাই, আমরা কোরআনের স্পষ্ট আয়াত এবং অস্পষ্ট আয়াত নিয়ে কথা বলছিলাম। মুতাশাবিহাত আর একটা যেন কি কবির ভাই? মুহকামাত আয়াত। আপনি শরীয়ত মুহকামাত আয়াত, আপনি লিটারাল মেটাফরিক্যাল বলতে পারেন, শরীয়ত মারিফাত বলতে পারেন, একই জিনিস, কাহিনী একই। জি জি। তার মানে আমরা দুটো আয়াত মুহকামাত এবং মুতাশাবিহাত কবির ভাই থেকে আমরা আলোচনা করে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে মুতাশাবিহাতের মাল্টিপল মিনিং থাকতে পারে এবং কেউ বলতে পারবে না ওটার এক্সাক্ট মিনিংটা কোনটা। সবাই নিজের অপিনিয়ন দিতে পারবে কিন্তু কেউ বলতে পারবে না এটা বলতে, এটাই বোঝানো হয়েছে। আর মুহকামাত যে আয়াতটা আছে বা স্পষ্ট যে আয়াতগুলো আছে সেটার মানে হচ্ছে সবার কাছে স্পষ্ট থাকবে এবং ওইটা দ্বারা আইন করা হবে এবং ওইটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না, অতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে আসিফ ভাই, আপনি মানে আমরা বেসিক্যালি যেটা জানি সেটাই আর কি কবির ভাই আমাদের সাথে অ্যাডই করলো আর কি। তো আমি আসিফ ভাই গতকালকে কবির ভাইয়ের সাথে আলোচনা করতেছিলাম আমাদের সবার ফেভারিট নিতে পারলে দিতে হবে যে আয়াতটা আছে সূরা তালাকের আয়াত 4 নিয়ে। ঠিক আছে, তো সূরা তালাকের আয়াত 4 নিয়ে ওইখান থেকে তো একটা ল আসে, তাই না? একটা আইন আসে। আইনটা কি? যে আইনটা পাওয়া যায় যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটাই হালাল এবং তাদের কিভাবে তালাক দিতে হবে সেই বিষয়টা সূরা তালাকের 4 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। তো একই সাথে 33 নম্বর সূরার 39 নম্বর আয়াত সহ এই দুইটা একসাথে পড়তে হবে। জি 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 33 নম্বর সূরা 39 নম্বর আয়াত এটার সাথে ইনক্লুডেড। তো কবির ভাই, এই সূরা তালাকের 4 নম্বর আয়াত এটা তো স্পষ্ট আয়াত, তাই না? জি জি জি, এখান থেকে ল নেওয়া হচ্ছে। জি বলেন বলেন। জি জি, এখান থেকে ল নেওয়া হচ্ছে। আসিফ ভাই, আমি আপনাকে নিয়ে আসলাম, আপনাকে একটু কষ্ট দিতে পারি আসিফ ভাই? হ্যাঁ বলেন, অসুবিধা নেই। সত্যের সন্ধানে ভাই যুক্ত হয়েছে, ওনাকে কি যুক্ত করে নিব? হ্যাঁ ভাই, আপনার লাইভ। না আপনি তো চালাইতেছেন, এখন তো আপনি কন্ট্রোলে, আমি তো এখানে গেস্ট। আরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, সত্য ভাই কি অবস্থা? ধন্যবাদ যুক্ত করার জন্য। না আজকে দেখলাম হঠাৎ একটু ইচ্ছা হইলো, আসছি। আমি একটু কবির সাহেবের সাথে আমি একটু কথাবার্তা বলতে চাই। আপনার কথা শেষ হলে আমি একটু কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো না, যদি ওনার টাইম থাকে আর কি। জি জি জি, অবশ্যই। তো কবির ভাইয়া, আমরা তাহলে সূরা তালাকের 4 নম্বর আয়াতেই চলে যাই। এটা হচ্ছে সূরা তালাকের আয়াত 4। একটু জুম করে দেই। আচ্ছা, আমি এটা না দেখে থেকে দেখি। স্ট্রিমইয়ার্ডে নতুন একটা জিনিস অ্যাড হইছে, রেকর্ডিং। এটা কি জিনিস ভাই? আমি জানি না ভাই, আমি রেকর্ডিং এর অপশনটা ছিল, আমি অন করে রাখছি। আমি জানি না এটা বোধহয় এটা কোনটা আর কি ছিল। এটা লাইভ রেকর্ডেড হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আর কি। আই থট ডিলিটের একটা বিষয় ছিল তো আসিফ ভাই, বুঝছেন? ওই যে ঘটনা ঘটছিল কয়েকদিন ধরে, তো ওইটা এড়ানোর জন্য আর কি ওইটা অপশনটা অন করে রাখছিলাম। আচ্ছা, ভালো করছেন। আচ্ছা, তো এই যে সূরা তালাকের আয়াত 4 দেখা যাচ্ছে। সূরা তালাক 65 নম্বর সূরার এটা হচ্ছে 4 নম্বর আয়াত। সরি, এটা 1 নম্বর, 4 নম্বর আয়াতে যাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, কবির ভাই, তো আমাদেরকে একটু এই আয়াত থেকে আমাদেরকে একটু পড়ে বুঝাই দেন তো, এই আয়াতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে? জি কবির ভাই। What just happened? What happened? What just happened? কবির ভাই চলে গেল না? আসিফ ভাই, মানে আমি এই আয়াতটা বের করার কারণটা হচ্ছে কবির ভাইয়া সত্য সুন্দরী ভাইয়া লাইভে যে বলতেছিল যে এই আয়াত দ্বারা কখনোই, এবং কবির ভাই হচ্ছে একজন আহলে কোরআন, বুঝতে পারছেন? তো ওনার মতো হচ্ছে। আচ্ছা কবির ভাই আসছেন। আচ্ছা কবির ভাই, আপনি শুনতে পাচ্ছেন? কবির ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ফারাজ ভাই, আমি চাপ লেগেছিল তো। না নো ওয়ারি। আচ্ছা ভাই, আমার একটা শর্ত আছে। না আমার একটা শর্ত আছে ভাই, এটা এই আলোচনাটা আমি জানি, এই আলোচনাটা কোন দিকে যাবে আমি জানি, কিন্তু তার আগে একটা শর্ত আছে আমার, যে জি বলেন। একটু সূরা বাকারার আমি একটা শর্ত মানব, সব সমস্যা নেই।
আপনি বলেন। আচ্ছা আচ্ছা, সূরা বাকারার মানে সূরা বাকারার প্রথম 2-3টা আয়াত পড়েন। জি, আমরা ওটা পড়বো, অবশ্যই পড়বো। বাট আমার যে পয়েন্টটা, ওই পয়েন্টটা মেক করে আমি অবশ্যই একটা পড়বো। আপনি কি এখানে এই আসার আয়াতটা আগে পড়ার আসার আগে আমি আপনাকে কথা দিচ্ছি ওখানে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনাকে ওই আয়াতটাতে যাবো। আমি এখানে এই আয়াতটা ভাই না না আপনারা যদি প্রিরিজিক না আসেন তাহলে হবে না ভাই। if you trust me, আমি এখান থেকে একটা ছোট পয়েন্ট মেক করবো দেখে, বা ছোট না, মোটামুটি একটা বড় পয়েন্ট মেক করবোই দেখে, পয়েন্টটা লম্বা হবে না বাট বড় ধরনের একটা পয়েন্ট হবে। এই পয়েন্টটা মেক করবো দেখেই আমি আপনাকে এই আয়াতটা পড়তে বলতেছি। এই আয়াতটা পড়ার পরে আপনার যদি ডিফারেন্ট কোনো মত থাকে, কোনো সূরা বাকারা বা যে কোনো সূরারই মত থাকে, আমি সেখানে অবশ্যই যাব। আমি আপনি আমার ডেকে নিয়ে আসা গেস্ট, আমি আপনার ওই ইচ্ছাটা আমি অবশ্যই পূরণ করবো। আপনি যেটা বলছেন আমি সেখানে অবশ্যই করবো। বিষয়টাকে আমি না না আমি এই আয়াতটা পড়ার আগে এখন বুঝতে হবে কেন আপনি যতটুকু হবে না না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে গিয়ে আমি আয়াত পড়ার প্রথমে দেখতে হবে আমি আয়াত পড়ার যোগ্য কিনা। মানে আমি আয়াত পড়ে ওখান থেকে তো আপনার ইমপ্লিকেশন দিবেন, অনেক মানুষ শুনতেছে এটা, মানে এই জন্য আমি একটু কনটেক্সট ক্লিয়ার করে তারপর আমি তো বেশিক্ষণ লাগবে না ভাই। আমি ভাই স্টেপ বাই স্টেপ মেথোডোলজিক্যাল ওয়েতে আগাই ভাই। আমার কাছে মেথোডোলজি মানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে ভাই এভাবে হয় না ভাই, এভাবে হয় না সরি ভাই। আমি যাব করি না সরি। আমি আয়াত দেখাইতে বলি আপনার দেখাইতে হবে না, হলে ভাই আমি করব না সরি। তাহলে আমি গেলাম। কবির ভাই শুনেন, আমরা একটা পাবলিক ডিসকাশন করতেছি। পাবলিক ডিসকাশনের সময় আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক মেক করি বিকজ গ্রাউন্ড ওয়ার্ক আপনি তো শিক্ষিত মানুষ, আপনি যদি এরকম করেন না দেখেন, আপনি তো ইউনিভার্সিটিতে যে প্রিরিকুইজিট কোর্স থাকে আপনাকে করতে দিবে, সেটা এক প্রিরিকুইজিট কোর্স না আগেরটা না করে পরেরটা করতে দিবে ভাই। এটা যদি প্রিরিকুইজিট অবশ্যই এই আয়াতের অনেক প্রিরিকুইজিট আছে। এটা যদি পয়েন্ট থাকে জাস্ট যদি থাকে আমরা ওখানে অবশ্যই যাবো, ট্রাস্ট মি যাবো। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আপনার বিশ্বাস করি না, হ্যাঁ আমি অবশ্যই যাব। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এই আমার পয়েন্টটা মেক করার সাথে সাথে কাজ করে না ভাই। আমি ক্যালকুলাস সেকেন্ড পেপার আমি ক্যালকুলাস ফার্স্ট না করেই আমি আগে নিয়ে ফেললাম, তারপরে গেলাম ক্যালকুলাস। আমি শুধুমাত্র এখান থেকে আপনি যেভাবে এটা ইন্টারপ্রিটেশন করবেন সেই ইন্টারপ্রিটেশনই নিব, এবং আমি বলবো না আপনি ইন্টারপ্রিটেশনই সম্ভব না। প্রিরিকুইজিট এআইতে ইন্টারপ্রিটেশন প্রিরিকুইজিট ছাড়া সম্ভবই না, এটা আমি বলতে। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আপনার ইন্টারপ্রিটেশন করার দরকার নেই। তাহলে আমি ইন্টারপ্রিটেশন করি, আপনি আমার সাথে জাস্ট একমত কি একমত না অতটুকু বলে দেন, ঠিক আছে? আপনার ইন্টারপ্রিটেশন করা লাগবে না। আমি শুরুতেই বললাম আমার মত আছে, আমি আমার সিস্টেমে আগাইতে দিলে আমি বলতে পারবো। ওকে ঠিক আছে, আপনি একমত। আমি দর্শকদের জানাই এই আয়াতে কি বলা হয়েছে, তারপর যদি আপনার একমত না থাকে এবং ওইখানেও যে আমার পয়েন্টটা মেক হবে আমি দেখা দেবো, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি শুনেন আমি এই আয়াতটাতে কি পড়ি এবং কি পয়েন্টটা মেক করি। জি, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল বায়ান ফাউন্ডেশন থেকে যে জিনিসটা পাওয়া যাচ্ছে, তোমাদের স্ত্রীর মধ্যে যারা ঋতুবতী হওয়ার কাল অতিক্রম করেছে তাদের ইদ্যত সম্পর্কে যদি তোমার যদি সংশয় থাকে, তোমরা যদি সংশয় থাকো, এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছানি তাদের ইদ্যতকাল হবে 3 মাস। মানে এমন মহিলাদের কথা বলা হচ্ছে এখানে যে মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে গেছে, মানে যে মহিলারা মেনোপজে পৌঁছে গেছে বা যাদের এখন পিরিয়ড হয় না। এবং সেকেন্ড যেটার কথা বলা হয়েছে, এবং এখনো যারা ঋতুর বয়সে পৌঁছায়নি, মানে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যাদের এখনো ঋতুস্রাবটা কি হয়নি, শুরু হয়নি, তাই না? এই দুইটা টাইপ অফ পিপলের কথা বলা হয়েছে যে এদের ইদ্যতের সময় কত হবে। ইদ্যত মানেটা কি? ইদ্যত মানে হচ্ছে কাউকে যদি বিয়ে করেন, আপনি কারোর সাথে যদি যৌন সঙ্গম করেন, তাদেরকে তালাক দেওয়ার আগে যে সময়টা দেখতে হয়, যে সে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না, এটা দেখার জন্য যে সময়টা দেখতে হয় সেটাকে বলে ইদ্যত। 3 মাসের একটা অপেক্ষা আছে। আর যেহেতু আপনাদের মধ্যে সেক্স হয়ে গেছে, সে প্রেগনেন্ট কিনা তালাক দেওয়ার আগে এটা দেখার জন্য যে ওয়েটিং পিরিয়ডটা থাকে সেটাকে বলা হয় ইদ্যত। তো এখানে যে বিষয়টা বলা যে, এবং আয়াতে তালাক শব্দটা দেখান, না আয়াতে তালাক শব্দটা দেখান, সেক্স শব্দটা দেখান, মানে আপনার তো এখানে একমত হওয়ার দরকার নাই কবির ভাই, আপনার এখানে একমত হওয়ার তো দরকার নেই। আমি ইন্টারপ্রিটেশন তো দিচ্ছি, তারপর আমি পয়েন্টটা মেক করার পর আমি আপনার কাছে আসতেছি, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করে তাদেরকে তালাক দেওয়ার আগে তাদেরকেও ইদ্যত দেখার বিষয়টা এখানে উল্লেখ আছে। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথেও বিয়ে এবং তাদের সাথে যৌন সঙ্গম দুইটাই এই আয়াতটা দ্বারা হালাল করা হয়েছে। এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। এখন আমি আসিফ ভাইয়ের কাছে অপ্রাপ্তবয়স্ক বিয়ে, যৌন সঙ্গম 3টা শব্দ আলাদা আলাদা ভাবে গুগল ট্রান্সলেট করেন, শব্দগুলো দেখেন আয়াতে আপনি।
নো, যেই নো, নো বাক্যটা worry, বললেন আমি মাত্র। এই আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দিব। আমি আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দিব। এবং আমার যে ব্যাখ্যাটা সেটা আমি যেহেতু এটা আমার থেকে আসিফ ভাই 1000 টাইম বেটার জানে, আমি আসিফ ভাইয়ের কাছে যাচ্ছি। আসিফ ভাই, আমি যে ইন্টারপ্রিটেশনটা নিলাম এখান থেকে, যেখানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের যেহেতু ইদ্যতের বিষয়টা বলা হয়েছে এবং ইদ্যত বিষয়টা যেহেতু তখনই আছে যখন তার সাথে যৌন সঙ্গম হয়, সেহেতু এই আয়টা দ্বারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদেরকে বিয়ে করা এবং তাদের সাথে যৌন সঙ্গমের বিষয়টা হালাল করা হয়েছে। এই বিষয়টা কি আমি ভুল বললাম, বা এই বিষয়টা কি আমার নিজস্ব ইন্টারপ্রিটেশন, নাকি এইটার ইসলামিক বেস আছে? আপনি কি এটা একটু বলবেন আসিফ ভাই? এটা তো ইসলামের যারা মানে আ পা কোরআনে হচ্ছে গিয়ে যে জিনিসটা বলা আছে সূরা নাহলের ৮৯ নম্বর আয়াতে যেটা বলা আছে যে এটা কোরআন হচ্ছে স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, বিস্তারিত এবং স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এবং এই আয়াতটা হচ্ছে এটা কোনো মুতাশাবিহাত আয়াত না। এটা এখানে এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। এটা যেহেতু একটা বিধান, এটা যেহেতু মানুষের জন্য একটা আইন, সেহেতু এই আয়াতের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। এবং এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে "and the ones who not menstruated and those who are pregnant" এই ২ টা ক্যাটেগরি বলা হয়েছে। এই আরবিতে যেই শব্দ ২ টা আছে যারা এখনো মানে যারা এখনো ঋতুতে পৌঁছায় নাই, ঋতুতে আসে নাই, ঋতুতে রিচ করে নাই। এই জিনিসটা আরবিতে খুব স্পষ্টভাবে এই জায়গায় আছে এবং এই ওয়ার্ডটা দ্বারা যারা এটাই মিন করে যারা এখনো ঋতুতে পৌঁছায় নাই। এখন এইটা ২ টা ক্ষেত্রে হইতে পারে। মানে এটা যৌক্তিকভাবে সম্ভব উম ২ টা ক্ষেত্রে। আসিফ ভাই, আমি একটা ক্ষেত্রে ইন্টারাপ্ট করতে পারি? একটু শেষ করি ভাই, একটু শেষ করি। এইটা সম্ভব ২ টা ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো অনেকের বয়স হয়ে গেছে। হয়তো অনেকের শারীরিক সমস্যা হয়। শারীরিক সমস্যার কারণে হয়তো ২৫-২৬ বছর বয়স হয়ে গেছে। কিন্তু এখনো সেই জিনিসটা হয় নাই। ওই জিনিসটা শারীরিক ইসের কারণে হয় নাই। এবং আরেকটা হইতে পারে কোনো একটা শারীরিক যেটা সমস্যার মেইন কারণে স্ট্রিম, তার হয় নাই। যেটা মেইন স্ট্রিম, এটা মেইন স্ট্রিম না আসলে, যেটা এটা বললেন আপনি, এটা মেইন স্ট্রিম না। এটা মেইন মেইনস্ট্রিম না। স্ট্রিমটা যেটা এটা খুবই সামান্য পার্সেন্টেজের কিছু মানুষের এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা রেয়ার কেস হয় সম্ভব, হওয়া সম্ভব। কিন্তু খুবই রেয়ার কেস 0.1% বা 0.05% এরকম আ এরকম কিছু মানুষের এই ধরনের একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে যাদের এই জিনিসটা হয় না, বয়স হয়ে যাওয়ার পরও হয় না। আর আরেকটা হচ্ছে ক্যাটেগরি হচ্ছে বাচ্চা যাদের এখনো সেই জিনিসটা হয় নাই। সেই জিনিসটার বয়সই তারা পৌঁছায় নাই। এখন এই আয়াতটার যে প্রেক্ষাপট এবং পরিপ্রেক্ষিত সমস্ত কিছু এনালাইসিস করে আ আ পৃথিবীর এই যে সমস্ত যেমন আসিফ ভাই ক্লাসিক্যাল প্রিন্সেসের স্কলার ওস্তাদ জি, আসিফ ভাই, যেমন এই যে আমাদের প্রিন্সেসের ওস্তাদ তাফসিরে জাকারিয়া আর কি, জাকারিয়া সাহেবের যিনি হচ্ছে আমাদের প্রিন্সেসের ওস্তাদ, ওনার তাফসিরের মধ্যে এটা লেখা যে এখনো হায়েজ আসা শুরু হয়নি, তাদেরও আচ্ছা, ইদ্যত তাফসীর আলোচ্য বাদ দেন, আয়াত। তাফসীর বাদ দেন। ভাই একটু একটু ভাই আমি একটু ভাই আমি আসিফ আপনাকে ভাইয়ের সাথে কথা ব্যাখ্যা বলবো। করা ভাই কবির ভাই, একটু কথা কবির ভাই বলবো একটা ভাই, সেকেন্ড, এভাবে ডাইরেক্ট কবির কথা ভাই, না বলতে দাও ভাই। কবির ভাই এটা একটু পরে একটা নেই, সেকেন্ড, ঠিক আছে? ভাই শুনুন, আমি আপনাকে ব্যাখ্যা করার সুযোগ দিয়েছিলাম, আপনি বলছেন এই আয়াতে আসার আগে আপনার ভিন্ন একটা আয়াত পড়ে তারপর এখানে আসতে হবে। আপনি এখন আইসেন না, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগটা নেন নাই। আমি আপনাকে সুযোগটা আবার দিব, আরে কি আপনার যখন আশ্চর্য রে সুযোগ বাবা! আসবে আমি আপনারা আপনাকে সুযোগ নিজেরাই দিব বলেন তো কোরআনের ভাই। আয়াত কোরআন আয়াতের ব্যাখ্যা আচ্ছা আচ্ছা বলেন, শেষ করেন। আপনি যখন ব্যাখ্যা করার জন্য আপনার প্রি রিকোয়ারমেন্ট আছে, আপনার প্রি রিকোয়ারমেন্ট এনে তারপর আমি আপনাকে ব্যাখ্যা করার পুরোটা ব্যাখ্যা করার সুযোগ দেবো। আমি আপনাকে কথা যেহেতু দিয়েছি দিব আপনাকে, বাট এখন তো ব্যাখ্যাটা আমরা করতেছি। আপনি তো বলে দিচ্ছেন ব্যাখ্যা করার আগে আমাদের যে আমাদের এই ব্যাখ্যার সাথে আপনি একমত না, রাইট? এখন তাহলে তো আমাদের ডিস্টার্ব করার দরকার নেই, আপনি তো বলে দিচ্ছেন এটার সাথে আপনি একমত না। জি আসিফ ভাই, তাহলে আপনি একটু বলেন, তারপর ওনার ব্যাখ্যা করার তো যখন সুযোগ আসবে আমি ওনাকে পুরোটাই দিব আর কি। জি বলেন তো আসিফ। যেটা বলতেছিলাম যে এই যে ভাই ২ টা এটার উত্তর ক্যাটেগরি হইতে আমি পারে। আমি এটার উত্তর আমি 10 সেকেন্ডে দিতে পারবো। 10 সেকেন্ডে। এই আয়াতের সমস্যার আচ্ছা সমাধান দিয়েন, 10 দিয়েন সেকেন্ড লাগবে। অসুবিধা নেই। দিয়েন অসুবিধা নেই। দিয়েন আপনি দিয়েন অসুবিধা নেই। আমি আপনাকে 10 মিনিট দিব, কোনো সমস্যা নেই, আপনি পুরোটাই দিয়েন। 10 মিনিট লাগবে না, 10 সেকেন্ড লাগবে না, 10 মিনিটই দিব। জি আসিফ। তো এই জিনিসটা দ্বারা যে মানে প্রাচীন যুগের যে আলেমরা এবং মুহাম্মদের যারা সাহাবী যারা ছিল তাদের যে বক্তব্য পাওয়া গেছে এবং একদম 99.99 ক্লাসিক্যাল তাফসিরে এই জিনিসটাই বলা আছে যে এই জিনিসটা এই সূরাটা নাজিলের প্রেক্ষাপটটাই ছিল এরকম যে কিছু লোক এসে জিজ্ঞেস করছিল যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বেলায় কি হবে? এবং যারা বেশি বয়স হয়ে গেছে তাদের বেলায় কি হবে? তখন মুহাম্মদ এই কথাটা বলছিল, যদি এখনো হায়েজ না পৌঁছায় থাকে তাহলে এই আয়াতটা সেই সময় নাজিল হয়েছিল। তাহলে যদি এই আয়াতটার অর্থ যদি অন্য কিছু হয়, তাহলে বুঝতে হবে যে এবং ইসলামী শরীয়তের আইন ৪ মাযহাবের ৪ ইমাম এবং বাদবাকি যারা আছে, ইসলামের যত বড় স্কলার আছে, এই পর্যন্ত যত বড় স্কলার আসছে ১৪৫০ বছর ধরে, এটা ইনফেক্ট এটা একটা শরিয়া আইন। এই বিষয়ে কোনো আ দ্বিধা-দ্বন্দ্ব নাই আলেমদের ভিতরে যে এই আয়াতটা ওই বাচ্চা মেয়েদের বেলাতেই নাজিল হয়েছিল। এটা নিয়ে প্রাচীন যুগের আলেমদের ভিতরে কখনো কোনো মতবিরোধ ছিল না। যে এই পর্যন্ত হিস্ট্রি জানা গেছে যে ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত এরকম কোনো মতবিরোধও পাওয়া যায় নাই যে এটা নিয়ে কোনো দ্বিমত আছে কারো। এবং অন্যান্য সাহাবীদের যে জীবনী গ্রন্থগুলা সেখানেও দেখা গেছে যে তারা
এই কাজটা নিজেরা ব্যক্তিগত জীবনে করছে। মুহাম্মদের ব্যক্তিগত জীবন এবং ওমরের ব্যক্তিগত জীবন, আলীর ব্যক্তিগত জীবন এনালাইসিস করলে পাওয়া যায় এই ঘটনাগুলো তারা নিজেরা প্র্যাকটিস করছে। সুতরাং এটার সাথে সমস্ত কিছু যেহেতু একদম খাপে, খাপে মিলে যাচ্ছে, সুতরাং বলা যায় যে এটা অবশ্যই শিশুদের বিয়ের ক্ষেত্রে এই জিনিসটা বলা হয়েছে। এবং যদি কেউ এখন বলে যে না এটা শিশুদের বিয়ের ক্ষেত্রে বলা হয় নাই, তাহলে সেই 1450 বছর ধরে মুসলমানরা কোরআনের একটা আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে আইন প্রণয়ন করে শত, শত বছর ধরে সেই আইনটাকে সমাজে এপ্লাই করার কারণে সেই মুসলমানদেরকে তো তাহলে এখন মুরতাদ ঘোষণা করতে হবে এবং তারা যে একটা জিনিস বোঝে নাই এইটার দায়িত্ব তো আল্লাহর উপরে বর্তায়। কারণ আল্লাহ এমন কি একটা নাজিল করলো যেটা বারবার বলে দিছে, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ, বিস্তারিত সহ আমি ভালোভাবে সুস্পষ্টভাবে আয়াত নাজিল করেছি। তুই মানে কি আয়াত নাজিল করলি যেটা 1450 বছর ধরে মুসলমানরা এটার মানেই বুঝতে পারলো না। এন্ড 1450 বছর পরে আমাদের কবির গাজী ভাই বাংলাদেশ থেকে একজন, উনি এটার আসল সত্যিকারের যে অর্থটা সেটা আল্টিমেটলি বুঝতে পারছে। বুঝতে পেরে যদি আমাদেরকে বুঝায় দেয় তাহলে আমরা খুবই মানে ধন্য হব যে উনি এটা বুঝে আমাদেরকে জি বুঝিয়ে দিল। জি ওটা 10 সেকেন্ড দেন আমাকে, 10 সেকেন্ডে হ্যাঁ, 10 সেকেন্ডে উত্তর দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এত বছর পরে হয়তো আপনার মতো ২-১ জন আরো হয়তো ২-৪ জন বুঝছে কিন্তু সে তাদের সংখ্যা তো মানে ১০০ র বেশি হবে না। মানে হাতে গুনলে ২ হাতে গোনা যাবে, ২ হাতে ৩ হাতে গোনা যাবে আরকি। ১০০ ১৫০ বেশি হওয়ার কথা না। এরকম ভাই মানুষ আমাকে যারা সুযোগ দেন বুঝতে রে ভাই, পারছে। লেকচার আপনারা এই লেকচার তো দিন, আপনাদেরকে লেকচার দিন, আমাকে একটু বলতে দেন রে ভাই, আপনাদের সুযোগ দেওয়া হবে। উত্তরটা দিতে আচ্ছা, দেন। আসিফ ভাই, ওকে ওকে ওকে, দিতে দিব একটা সেকেন্ড। কই ভাই, আমরা আসিফ ভাই এটা শুনলাম, আমরা জাস্ট আরেকটা দেখে আসি, একটা ছোট ভিডিও দেখে আসি ভাই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সূরা তালাকের তাফসীর আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ। এটার 11 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি যে সূরা তালাকের 4 নম্বর আয়াতের তাফসীর। তো এখানে যে তথ্যটা আছে যে দেখো, এটা বলা হচ্ছে যে আয়াতের যে শানি নুজুলটা, সেই শানি নুজুলটা এখানে কিন্তু উল্লেখ আছে। সেটা হচ্ছে যে দেখো, ইবনে জারির রাহিমাহুল্লাহ, আবু কুরাইব ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ, আমর ইবনে সালিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন যে আল্লাহ রাসূল অনেক মহিলাদের ইদ্দত সম্পর্কিত কোরআনে কিছু উল্লেখ করা হয়নি, যেমন অপ্রাপ্ত বয়স্কা মেয়ে। দেখুন এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়ের কথাটা উল্লেখ আছে, ও গর্ভবতী নারী। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন। এই আয়াত নাজিল করেছেন এই হাদিস দ্বারা ইবনে জারির রাহিমাহুল্লাহ দলিল পেশ করেন। মানে এই যে হাদিসটা যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু যখন এই প্রশ্নটা করেছেন তখন এর জবাবে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এই হাদিস দিয়ে মানে কোরআনের অন্যতম প্রাচীন তাফসীর কারক ইমাম ইবনে জারির তাবরি রাহিমাহুল্লাহ দলিল পেশ করেছেন। মানে আলেমরা এই হাদিসটা থেকে দলিল নিয়েছেন। কাজে যেহেতু এখানে অপ্রাপ্ত বয়স্কা মেয়েদের অর্থাৎ নাবালিকা মেয়েদের ইদ্দতের ব্যাপারে বিধান নাজিল হয়েছে, কাজে যেহেতু ইদ্দতের সাথে তো সহবাসের একটা সম্পর্ক আছে, কাজে আমি এখান থেকে বলেছি যে হ্যাঁ সাধারণভাবে সহবাস হতে বৈধ। কিসের ভিত্তিতে আমি বলেছি? আমি কি এটা আসলে আলেমদের মতামত না জেনে আমি নিজে নিজে ব্যাখ্যা করেছি? আমি প্রথমেই দেখালাম যে তাফসীরটায় দেখতে পাচ্ছি একটা হাদিস যেখানে ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহর মতো প্রাচীন মুফাসসির দলিল নিয়েছেন, যেখান থেকে অপ্রাপ্ত বয়স্কা মেয়ে অর্থাৎ নাবালিকা মেয়েদের ইদ্দতের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে। আরো দেখুন, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সৌদি যে ফতোয়া বোর্ড, সেই ফতোয়া বোর্ডের ওয়েবসাইট আর কি, মানে দি পার্মানেন্ট কমিটি ফর দ্য স্কলারলি রিসার্চ এন্ড ইফতা। দেখুন এখানে বলা আছে মেম্বার বকর আবু যায়েদ, সালিহ আল ফাউজান, আব্দুল আজিজ আশ-শাইখ, আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তারা এই বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ ফকিহদের কয়েকজনের নাম। এটা হচ্ছে যে সৌদির ফতোয়া বোর্ডের মানে ফতোয়াগুলো এই ওয়েবসাইটে দেওয়া হয়। এই ওয়েবসাইটটাতে দেখো, তো এইখানে একদম সরাসরি বিষয় প্রশ্ন করা হয়েছে। এখন প্রশ্নটা করেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য প্রফেটস ম্যারেজ টু আয়েশা while still young was one of। দেখুন যে বলা হচ্ছে যে এটা কি সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহের ব্যাপারটা থেকে পুরো উম্মাহ কি দলিল নিতে পারবে? প্রশ্নটা করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে ইজ ইট পারমিসিবল টু কনজিউমেট ম্যারেজ উইথ ইম্যাচিউর গার্ল, মানে হচ্ছে মানে নাবালিকা মেয়ের সাথে বিবাহ কনজিউমেট করা বা বাসর করা, এটা কি আসলে বৈধ? তারপর বলেছে ইফ নট দেন শুড শি অবজার্ভ 3 months এর ইদ্দা। মানে এক্স্যাক্টলি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে আসলে এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াত থেকে কি আসলে অপ্রাপ্ত বয়স্কা বা নাবালিকার সহবাস বা সাথে সহবাস জায়েজ হওয়ার দলিল পাওয়া যায় কিনা, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। তো ফতোয়া বোর্ড থেকে উত্তরটা দেওয়া হচ্ছে কি দেখুন, যে দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন তারপরে আমি হারিয়ে ফেলাম, সরি কোথায়। Aisha radhiyallahu anha, while she was 6 years old, he consummated the marriage in Al-Madinah when she was 9 years old. তারপর দেখুন, actually this is not a particularity just for him, thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন 6 বছর বয়সে এবং মদিনায় তিনি যখন বাসর করেছেন বা ম্যারেজটা কনজিউমেট করেছেন তখন তার বয়স ছিল 9 বছর। তারপর বলছে actually this is not particularity just for him, যে এটা শুধুমাত্র তার জন্য না, বরং বলা হচ্ছে thus it is permissible to contract the marriage of an immature girl and consummate it। মানে সাধারণভাবেই এটা বৈধ, যে যদি নাবালিকাও হয় তাহলে বিবাহ কনজিউমেট করা বৈধ। আরো বলা হচ্ছে even before maturity if she is able to, বলা হচ্ছে যে এমনকি বয়ঃসন্ধিকালে পৌঁছার আগেও, তারপর বলা হচ্ছে if she is able to, যদি সে সক্ষম হয়। তারপর বলা হচ্ছে as for the iddah of an immature girl, Allah subhanahu wa ta'ala define the iddah of those who have passed the age of marriage also than those who are still immature to be 3 months। তারপরে দেখুন এখানে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা, সেখানে
কোট করা হয়েছে। মানে এই আলেমরাও সূরা তালাকের 4 নম্বর আয়াতটাকে দলিল নিয়েছেন যে মানে নাবালিগের সাথে বিবাহ এবং সহবাস যে জায়েজ, এটার পক্ষে এই বড় বড় ফকিহ আলেমরা এই আয়াত থেকে দলিল নিয়েছে। আমি এটা তাফসীর ইবনে কাসির থেকে দেখেছি। ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ পূর্ব যুগের আলেমরা যেভাবে দলিল নিয়েছেন, এই বড় বড় আলেমরা সৌদি ফতোয়া বোর্ডের তারাও এভাবেই দলিল নিয়েছে। আচ্ছা ফারাজ ভাই, আচ্ছা আমার লাস্ট আমাদের একটা কথা বলার ছিল, এটা একটু আমি কি একটু বলবো কিনা? আসিফ ভাই আমি জাস্ট একটা ছোট, আচ্ছা হ্যাঁ আসিফ ভাই আপনার যদি ছোট হয়ে বলে দেন, আমি তারপর একটা পয়েন্ট মেক করে আমি কবির ভাইকে ছেড়ে দিব আর কি, মানে কবির ভাইয়ের কাছে মাইক ছেড়ে দিব আর কি। লাস্ট যে জিনিসটা আমার বলার ছিল যে 1450 বছর ধরে যে মানুষ এই জিনিসটা বুঝতে পারলো না, এই আয়াতের যে অর্থটা, আসল অর্থটা যেটা কবির গাজী ভাই বুঝতে পারছে, সেটা 1450 বছর ধরে, যে এত বছর ধরে যে খিলাফত আমল হইলো, শরীয়ত চলে ভাই আপনি আসছে, যায়েন না, যায়েন না আসিফ ভাই, আপনি যায়েন না, আপনিও বুঝতে পারবেন, আপনি আমার থেকে অনেক জ্ঞানী, না, না, আপনি না, বুঝতে পারবেন, না, না, একটু না, যায়েন আমি না। আমি আমি তো ধরে নিচ্ছি যে আপনি বুঝতে পারছেন। এই জিনিসটা ধরে নিয়ে আমি কথাটা আগাচ্ছি। এই যে আপনি যে এই জিনিসটা বুঝতে পারছেন, এই জিনিসটা কিন্তু মানে বৈজ্ঞানিকভাবে যখন এই জিনিসটা মানুষ জানতে পারল যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিয়ে করলে কি ক্ষয়ক্ষতি হয়, শারীরিক এবং মানসিক ক্ষয়ক্ষতি হয়, যেটা আন্তর্জাতিকভাবে একটা প্রেশার ক্রিয়েট করা হইলো পুরা মানে জাতিসংঘ থেকে, ইউনিসেফ থেকে, যে বিভিন্ন দেশের উপর না, প্রেশার আসিফ ক্রিয়েট ভাই করার আমি পরে, সহজ সরল আমি মানুষ, শেষ আমার করি এত ভাই কিছু বলেন প্লিজ, না আসিফ ভাই। প্লিজ ভাই, আরে ভাই কবির ভাই আমার কথাটা শেষ করতে দেন তো ভাই, কথাটা শেষ করতে দেন। এই যে ইউনিসেফ থেকে যে প্রেশার ক্রিয়েট করা হইলো বিভিন্ন দেশে সচেতনতা তৈরি করা হইলো যে বাচ্চা মেয়েদেরকে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেয়। এই সচেতনতার পরে গিয়ে কবির ভাই জিনিসটা বুঝতে পারলো যে কোরআনে আসলে ওইটা বোঝায় নাই, এইটা বুঝাইছে। তার মানে যদি আমরা এটা, তার মানে আমরা বুঝতে পারি যে কোরআনে যে জিনিসগুলা বলা আছে সেই জিনিসগুলা মানুষ বৈজ্ঞানিক গবেষণা দিয়ে আবিষ্কার করার আগ পর্যন্ত মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝতে পারে না। যখন মানুষ আসলে জ্ঞান বিজ্ঞান দিয়ে জিনিসগুলা এনালাইসিস করতে পারে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা থাকে এবং যথেষ্ট পরিমাণ গবেষণা থাকে, তখন আসলে কোরআনের মূল অর্থটা যদি বাইর করা যায়, এর আগ পর্যন্ত যদি কোরআনের একটা ভুল অর্থ দিয়ে পৃথিবী চলে, তাহলে এই বালের কোরআন দিয়ে আমি করবোটা কি? যেই বালের কোরআনের কোনো হুম, অর্থ হয় না, না, যেই আরে বালের ভাই কোরআনের কোনো আচ্ছা আমার ঠিক উত্তরটা আছে শেষ দেন, ঠিক করি, 10 আছে আসিফ সেকেন্ড ভাই, শেষ করি, চাইছি, আপনারা শেষ এত করি, শেষ দৌড়াইতেছেন কেন? করি, 10 সেকেন্ড, 10 শেষ করি সেকেন্ড ভাই, চাইছি রে শেষ ভাই, করি। দৌড়াইতেছেন কেন? ভাই রে শেষ করি। আমি তো দৌড়াইতেছি না। ভয় পাইতেছেন নাকি? আমার ভয় কথাটা পাইতেছেন? শুনেন, ভয় আমার কথাটা পাইতেছেন? শুনেন। হ্যাঁ ভাই, অনেক ভয় পাচ্ছি। আপনাকে ভয় না পাওয়ার উপায় আছে? আচ্ছা, যে জিনিসটা এইভাবে আমি বলতেছি, কবির ভাই এইভাবে বলো না, আসিফ ভাই প্লিজ। যে জিনিসটা বলতেছি যে এই বালের কোরআন দিয়ে আমি করবোটা কি? যে এই বালের কোরআন এর অর্থই বোঝানো যায় না না, 1450 বছর ধরে বালের মূল কোরআন অর্থ। কেন বললো ভাই? না, আমি কিন্তু ভদ্র ছিলাম এতক্ষণ। না, এই মানে বালের কোরআন আপনাকে তো বলেন আমি না। কিছু আগে বলিনি, উত্তরটা দিতে দেন, 10 সেকেন্ড, তারপর আপনাকে তো গালি আমি কিছু আমাকে বলিনি। গালি দিয়েন ভাই। আসিফ ভাই আসিফ বালের ভাই কোরআন ঠিক বললে আছে আমি ঠিক আছে ঠিক আছে আশ্চর্য। না ভাই, ভদ্র থাকেন আসিফ ভাই, যেহেতু আপনি ভদ্র মানুষ, আপনাকে আরে সম্মান করে। হ্যাঁ, আমি বলতেছি কোরআন আমার বলতেছি কাছে, আমি কোরআন বলতেছি আমার আমি কাছে একটা বলতেছি আসিফ ভাই, জঘন্য নোংরা কেতাব, যেহেতু সেটাকে আমি কেন আসিফ সম্মান করতে যাব ভাই? আসিফ ভাই অফকোর্স আমি আপনার সাথে মানে কোনোভাবে দ্বিমত না, বাট দ্য থিং ইজ আচ্ছা আমার সাথে যেহেতু 10 সেকেন্ড কথা বলেন। আসিফ কবির ভাই আমার ভাইকে সাথে 10 সেকেন্ড কথা বলুন, 10 সেকেন্ড। আমি ইয়েস নো। আমি আপনাকে সুযোগ দিচ্ছি। আসিফ ভাই যেহেতু কবির ভাইয়াকে আমি নিজে ডেকে নিয়ে আসছি, সেহেতু বেচারা যেহেতু আনকমফোর্টেবল ফিল করতেছে, ওটা বলা দরকার নেই, বাট আপনার পয়েন্টটা মোটামুটি 100% ক্লিয়ার, এবং আপনার পয়েন্টের উপর বেস করে আমি একটা পয়েন্ট দিতাম। থ্যাংক ইউ, আপনি আরো অনেক ইজি করে দিচ্ছেন, এবং আমি পয়েন্টটা দিতাম, বাট আমি পয়েন্টটা মেক করার আগেও আই থিঙ্ক পয়েন্টটা মোটামুটি ক্লিয়ার সবার কাছে, বাট যদিও যারা ধরতে পারেনি আমি আরো ক্লিয়ার করে দেবো। কবির ভাই আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আপনার যদি ছোট কিছু বলা থাকে বলতে পারেন, এবং আমি আপনার যদি ফুল অন ব্যাখ্যা করার থাকে আমি আমার ভাই পয়েন্টটা মেক এই করার পর এই আয়াতের প্রশ্নের উত্তর 10 সেকেন্ডে দিতে পারবো, এখনো 10টা সেকেন্ড দিতে জি জি পারতেছেন না, আপনারা বালের লাইভ করেন। 10 সেকেন্ড লাগবে উত্তর দিতে। দিচ্ছি এই যে বলেন, এখন বলেন, প্লিজ বলেন, কবির ভাই আপনাকে দিচ্ছি যে বলেন। আচ্ছা, হিজড়া কি বিয়ে করে না? ওয়াল্লাতি, দাঁড়ান, আমি যেটা বলছি সেটার উপর থাকবো, লিটারাল। ওয়াল্লাতি ওয়াল্লাতি মিনান নিসা তিফলানা, নিসা মানে প্রাপ্তবয়স্ক, মিনান নিসা, ওয়াল্লাতি মিনান নিসা লাম ইয়াহিদনা, যাদের কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই। হিজড়া কি বিয়ে করে না? হিজড়াতে ডিভোর্সের দরকার হয় না। আপনি খালি মানুষ, হিজড়ারা মানুষ না। হিজড়াতে ডিভোর্সের নিয়ম কোরআনে থাকবে না, এখানে আছে, উত্তর হয়ে গেছে। জি হিজড়াতে ডিভোর্স এটা। কবির ভাই শেষ আপনার বলা, আর কিছু এক করতে ছিল হার্মাফ্রোডাইটদের ডিভোর্সের বিধান এখানে আছে, আমি লিটারাল মিনিং নিছি, আমি কোথাও যাইনি, কোনো আয়ত যাইনি আমি। উত্তর হয়ে গেছে। এখন আপনি বালের কোরআন কেন বললেন, এটা পরে বলেন। আচ্ছা, ওটার জন্য আসিফ ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে সরি বলতেছি, বালের কোরআন বলার জন্য আমি আসিফ ভাইয়ের পক্ষ থেকে আমি সরি বলতেছি। আপনার কি কবির ভাই আর কিছু বলার আছে? আমি আপনার যদি বলা না থাকে আমি তাহলে আমার যে ফাইনাল পয়েন্টটা মেক করার সেই পয়েন্টটা মেক করবো আর কি। আপনার কি আর কিছু বলার আছে কবির ভাই? না, আমার কিছু বলার নেই। ওকে, থ্যাংক ইউ। তো দর্শক যারা দেখলেন, এতক্ষণ কবির ভাইয়ের সাথে প্রথম থেকে যে আলোচনা দেখলেন, ওটার উপর বেস করে আমি আমার লাস্ট পয়েন্টটা মেক করবো। কবির ভাইকে আমি ডেকে নিয়ে এসেছিলাম আজকে স্পষ্ট এবং অস্পষ্ট আয়াত নিয়ে আলোচনা করার জন্য। কোরআনের কিছু আয়াত স্পষ্ট, যে আয়াতের প্রথম আলোচনা থেকে আমরা যেটা জানলাম যে আয়াত থেকে আইন নেওয়া হবে, যে আয়াতগুলার একটা মিনিং থাকবে, সবার কাছে স্পষ্ট হবে, এবং
কিছু আয়াত থাকবে অস্পষ্ট, যে আয়াতের হাজারো মিনিং থাকতে পারে, এবং কোনটা সঠিক আইন, কোনটা সঠিক মিনিং ওটা কেউ বলতে পারবে না, এবং ওটা দ্বারা কোনো আইন করা হবে না। না, এইগুলা কিন্তু আমরা কবির ভাই থেকে ভেরিফাই করে নিচ্ছি আর কি, কবির ভাই আমাদের সাথে এখানে একমত হয়েছে। না আসিফ ভাই, মাই পয়েন্ট ইজ, কবির ভাই মনে করেন এটা হচ্ছে সূরা তালাকের 4 নম্বর আয়াত হচ্ছে একটা স্পষ্ট আয়াত। কবির ভাই একটু আগে স্বীকার করেছেন এটা হচ্ছে স্পষ্ট আয়াত, এবং এটা থেকে আইন নিতে হবে এবং সবার জন্য আইনটা একই হবে। এই জিনিসটা স্পষ্ট কে মানে মানে এই যে স্পষ্ট, এই জিনিসটা কার দ্বারা, যে স্পষ্ট অস্পষ্ট, এই জিনিসটা হচ্ছে আল্লাহর দ্বারা। আল্লাহ নিজে বলেছে যে এই জিনিসগুলো মানে কোরআনে কিছু আয়াত স্পষ্ট, কিছু কিছু আয়াত অস্পষ্ট। এটা যদি স্পষ্ট আয়াত হয়, এটা থেকে যদি একটাই আইন, একটা আইনই হয়, তাহলে ওই একটা আইন, একটা বিধানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কবির ভাই একটু আগে যেই প্রপোজিশনটা আমাদের কাছে মেক করলেন যে একটাই আইন হবে, ওইটা দ্বারা আইন হবে এবং ওটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে না। কবির ভাই এখন নিজেই আমাদেরকে ব্যাখ্যা করে বলতেছেন যে ওটার মধ্যে কেন ভিন্ন ওটার মধ্যেও যে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। ফান্ডামেন্টাল যে কন্ট্রাডিকশন, মানে স্পষ্ট আয়াত ও স্পষ্ট আয়াত, এটা যে একটা ফাত্রামি। মুমিনরা যে তাদের ইসের মতো, তাদের মনের মতো, যখনই যেটাকে স্পষ্ট বানাইতে চায় সেটা স্পষ্ট বলে, যেটা অস্পষ্ট বলতে চায় সেটা স্পষ্ট অস্পষ্ট বলে, এবং স্পষ্ট আয়াত বলেও ওটার মধ্যে হাজারো না, তাহলে 46 আয়াত জানেন তো, বড় বড়, let me finish my point. স্পষ্ট আয়াত বলেও, এটা বলার পরেও যে ওই আয়াত থেকে একটাই আসবে, একটাই মিনিং আসবে, এবং ওই আয়াতের মধ্যে কোনো ডিসপিউট থাকবে না, ওই আয়াত দ্বারা আইন তৈরি হবে, ওইটা বলার পরেও তারাই নিজেরা বলেছে ওইটার কেন ভিন্ন ভ্যারিয়েশন আছে। আসিফ ভাই, তাহলে কি আলটিমেটলি স্পষ্ট আয়াত অস্পষ্ট আয়াতের কোনো মিনিং থাকে, নাকি স্পষ্ট আয়াতগুলো অস্পষ্ট আয়াতের মতোই ফেক? আমি তো এখন মানে আমার কাছে যেই পজিশনটাই, কবির গাজী সাহেবের পজিশনটাই আমার কাছে একেবারে টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হচ্ছে। হ্যাঁ, না, আমার কাছে কিন্তু এই যে আমি মানে নাই, স্টুপিড পজিশন এটা। মুশফিক মিনারের পজিশনটা কিন্তু অন্তত পক্ষে অনেস্ট পজিশন। যদিও এটা আমার বিরুদ্ধে, কিন্তু এটা কিন্তু অনেস্ট মনে হয়। সে যেটা বুঝছে এবং যারা মানে এই জায়গা দলিলগুলা থেকে যে সে যেটা বুঝছে সেটা বলতেছে। কিন্তু কবির গাজী ভাইয়ের পজিশনটা তো একদমই টোটালি ডিসঅনেস্ট একটা পজিশন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে কিভাবে কনভিনিয়েন্স এর উপর বেস কিভাবে করে একটু যে একই ব্যাখ্যা করেন। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। একটু আগেও করলাম, আবার ব্যাখ্যা করে দিচ্ছি। আপনি বলতেছেন কোরআনের এই আয়াতটা স্পষ্ট এবং এই আয়াত দ্বারা একটা ইন্টারপ্রিটেশন হবে, সবার জন্য একই ইন্টারপ্রিটেশন হবে, এটার কোনো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারবে না, কেননা এটা দ্বারা আইন মেক করা হবে। আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাদের স্কলাররা এই আয়াত থেকে যে আইন নিছে, সকল স্পষ্ট আয়াত থেকে যে আইন নিছে, সেটাকেই আপনি স্পষ্ট বলে একমত হচ্ছেন না, আপনি এটার ভিন্ন ইন্টারপ্রিটেশন দিতেছেন। যেই প্রপোজিশনটা আপনি নিজে দিলেন, সেই প্রপোজিশনটাই আপনি ব্রেক করলেন। কবির ভাই, আমি জানি না এর থেকে সিম্পলি আপনাকে কিভাবে বুঝাবো। আর চ্যাটে কেউ যদি একটু লেখেন, আমি আমি কি কেউ যদি একটু লেখেন যে আমি কি আমার বুঝবো কিনা পয়েন্টটা বোঝা কি, যে আসলে একটা সেকেন্ড, আমার পয়েন্টটা কি বোঝা দর্শকদের জন্য টাফ হয়েছে কিনা, নাকি পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার এনাফ। বলছে দেখি আমাকে ছোট মেয়ে বিয়ে করতে হবে, তারপরে তার সাথে সেক্স করতে হবে, এটা বলতেছেন? আমি এই না, না, ধরনের কোনো পয়েন্ট 46 নয় করি আয়াতটা নাই। একটু শোনা কি বলছে এখানে। সেটা তো বলে নাই ভাই, সেটা বলে নাই কবির সাহেব, আপনাকে সেটা বলা হয় নাই ভাই। একটু ঠান্ডা মাথায় একটু বোঝেন যে ফারাজ ভাইয়ের হাইপার পয়েন্টটা হয় কি না সেটা কবির ভাই, একটু 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 পানি খান, ঠান্ডা হন, এখানে হাইপার হওয়ার কিছু নাই। হাইপার হওয়ার ঠান্ডা হয়ে কিছু আমাদের নেই। পয়েন্ট হ্যাঁ। একটু বোঝানো। আপনার পজিশন এবং আমাদের পজিশন কিন্তু এক। হ্যাঁ? ছোট মেয়েদের করা যাবে না। কিন্তু আপনার ইন্টারপ্রিটেশন এবং আমাদের ইন্টারপ্রিটেশন আলাদা। পজিশন এক, আমাদের পজিশন এক। এই বিষয়ে কোনো আমাদের ইন্টারপ্রিটেশন, ডাউট নেই। ওনাদের ইন্টারপ্রিটেশন, উনি বলতেছে যে আয়াতের ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকা পসিবল, থাকা যাবে না, সেই আয়াতেই দিতেছে ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, সে নিজে আলাদা একটা ইন্টারপ্রিটেশন নিয়ে আসছে। না, 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 আমাদের সে যে নিজে বলতেছে। পজিশনটা ফারাজ ভাই, আমাদের যে পজিশনটা যে বাচ্চা মেয়েদের করা যাবে না। হ্যাঁ? এই পজিশনে হ্যাঁ, কবির এটাই তো। গাজীর সাথে কিন্তু আমরা একমত। হ্যাঁ? এটা করা যাবে না। অফকোর্স। নিষিদ্ধ। এটা করা আ আ দণ্ডনীয় খারাপ, অপরাধ। হ্যাঁ? এটা ডিসগাস্টিং। খারাপ। ডিসগাস্টিং। এগুলো হ্যাঁ, এই বিষয়ে এগুলো হচ্ছে শিশুদান্য কাজ কাম, হ্যাঁ, হ্যাঁ। বিশ্রী এই কাজ বিষয়ে কাম, কোনো এদের নাই। জুতা করা কিন্তু উচিত। কি জানি আসিফ কিন্তু ভাই আপনি বলছিলেন যে যে তাদেরকে পাইলে জুতা দিয়ে পিটাবেন না, কি জানি বলছিলেন? হ্যাঁ, এইটারে যারা সমর্থন করে সিরিয়াসলি ভাই, আমি ছিঁড়া জুতা দিয়ে বাইরা এদের দাঁতের হাড্ডি মানে মাড়ির হাড্ডি ভেঙে ফেলবো। এটা সত্য কথা। হ্যাঁ? যে এইগুলা যদি আমি কোনদিন সামনে পাই, আমি তখন কিন্তু মানে জঙ্গি হয়ে যাবো। বুঝছেন? এই যে আমি কিন্তু এত ভদ্র থাকবো না। ভায়োলেন্ট হয়ে এইটা যাবেন, জঙ্গি হয়ে যাবেন না, ভায়োলেন্ট ভায়োলেন্ট হয়ে যাবেন। ভায়োলেন্ট হয়ে যাবো। হ্যাঁ, আমি কিন্তু এত ভদ্র থাকবো না। এটারে আমি মানে জুতা দিয়ে বাইরায় আমি রক্ত বের করতে চাই। মানে সত্যি। হ্যাঁ? এই যারা হচ্ছে শিশুদের সাথে এটা করতে চায়, এদেরকে আমি মানে এটা আমি সবচাইতে ভয়ংকর ক্রাইম বলে মনে করি। আচ্ছা, আসিফ ভাই, আমি জাস্ট একটা ছোট কথা বলি, যারা আমার পয়েন্টটা যদি বুঝতে পারেন, তাহলে একটু লিখেন যে পয়েন্টটা ক্লিয়ার এনাফ, আর যদি না বুঝেন তাহলে একটু বলেন যে পয়েন্টটা ক্লিয়ার না, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। যারা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করেন যে আমার পয়েন্টটা কি ক্লিয়ার এনাফ ছিল, কি ক্লিয়ার এনাফ ছিল না। জি আসিফ। আমি কবির গাজী ভাইকে আবার আপনার পয়েন্টটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। কবির গাজী ভাই, আপনি তো বলছেন যে এই যে আইন বা বিধান প্রণয়ন যে আয়াতগুলা থেকে হয়, সেই আয়াতগুলা স্পষ্ট আয়াত, তাই না? কবির গাজী ভাই, এটা আপনি বলছিলেন না? কবির গাজী সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, জি। আমি বলছিলাম মেটাফোর দেখতে পারবেন না, ডিকশনারি থেকে মিনিং নিতে হবে। স্পষ্ট মিনিং ডিকশনারি থেকে নিতে হবে। তো মানে সেটা এই নিয়ে বললাম। যেই স্পষ্ট আয়াতগুলা আমি সেইগুলা নিয়ে তো কোনো ডিসপিউট থাকতে পারে না, তাই না?
কথা বোঝা যাচ্ছে না আপনার। আপনার আয়াতের কথা বিদেশি বোঝা আয়াত থেকে বলছিলাম কোরআন নো কন্ট্রাডিকশন, মানে কোনো কথা বোঝা যাচ্ছে না ওনার। ওনার কথা ক্লিয়ার না। আচ্ছা কই ভাই, আপনার কথা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনি আসিফ ভাই যতটুকু বলে অতটুকু ক্লিয়ার দেন। আমি আপনাকে তো বলছি যে যে আমি আপনাকে পুরোটা সুযোগ দিব বুঝানোর। আপনি দেখাবেন, আপনি নিজেই দেখাবেন যে আপনি যেখানে বলছেন এই আয়াতের ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না। আপনি আধা ঘন্টা ধরে বুঝায়েন যে এই আয়াতের কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, পুরোটা দেখেন। দেখেন সমস্যা নাই তো আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার তো প্রত্যেকটা যুদ্ধে আপনার সাথে জেতার দরকার নেই, আপনি পুরোটা দেখেন। যদি নিজের নিজের কবর নিজে করতে চান, আমার কি আছে আসে, আমি আপনার চিয়ার করবো দরকার হলে। কি আছে ভাই, আমার কি করার দরকার আছে ভাই সেটা দেখানো না? ওখানে শিশু তুদানোর কথা বলাই আছে, আমি যদি যেখানে দেখাইতে পারতেছি যে সে বলতেছে যে না এই আয়াতে আয়াতগুলো স্পষ্ট থাকবে এবং ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন নেওয়া যাবে না, সেখানে সে যদি দেখায় যে ওই আয়াতে ভিন্ন কেন ইন্টারপ্রিটেশন আছে, আমার জন্য তো আমার দরকার আছে তাহলে দেখাও ভাই, তুমি মন খুলে দেখাও। আচ্ছা আমি এটা লিখে দিই, হ্যাঁ? উনি বোধহয় বুঝতে পারছে না। কি সময় আছে ভাই, মানে বাংলা কথা মানুষ বুঝে না, এটা কোনো কথা? আচ্ছা আমি এটা করছি, মোটামুটি লিখছি। দেখেন তো স্পষ্ট ফারাজ ভাই। আয়াত থেকে আইন আসে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, কিন্তু 1400 বছর ধরে বিভিন্ন আলেম এই আয়াতের ভুল ব্যাখ্যা করেছে, যদিও এটি একটি স্পষ্ট আয়াত। এবং ওই একটু একটু লিখে দেন আসিফ ভাই, ওই ওই ব্যাখ্যার সাথে আমি একমত নই, দেখে দেখাবো যে ওটার কেন ভিন্ন ইন্টারপ্রিটেশন আছে। হ্যাঁ হ্যালো, আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ কবির ভাই মনে হয় অন্য একটা আইডি থেকে আসছেন। হ্যাঁ ভাই বলো। কবির ভাই আপনাকে আসিফ ভাই একটা জিনিস দেখাচ্ছে, একটু দেখেন। আচ্ছা এটা তো শেষ হয়ে গেছে। মানে শেষ হয়ে গেছে ভাই। লেখা স্পেস শেষ হয়ে গেছে, সমস্যা নেই, আসিফ ভাই যতটুকু লিখছেন অতটুকুই দেখান। আচ্ছা নাহলে একটু আপনি যেটা দেখাই। লিখেছিলেন ওটাই দেখেন। ওনার প্রথম প্রস্তাবনা হচ্ছে স্পষ্ট আয়াত থেকে আইন আসে। তাই স্পষ্ট আয়াতের কোনো ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতেই পারে না। এই কারণে এটা তো স্পষ্ট আয়াত। এটা হচ্ছে ভাই ওনার। আইনে আইনে আইনজীবীরা ঝগড়া করে না, একটা একই আইন, বাংলাদেশের সংবিধান একই আইনে একই ধারা, ওটা নিয়ে আইনজীবীরা ঝগড়া করে না বা বাদী বিবাদী হয়ে কোর্টে লড়াই করে মানে না? এটা তো বাংলাদেশের মানুষের আইনের তৈরি সাথে আইন নিয়ে করতে পারে। মানুষের বানানো আইনের মতো ঈশ্বর আল্লাহর বানানো আইন, আপনি যেটা বললেন যে ওটার ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, আপনি বলতেছেন ওইটা কিন্তু ওইরকম মানুষের কিন্তু বানানো আইন, ওইরকম বলতেছেন মানুষের বানানো আইনের মতো ওইখানেও ইয়ে থাকবে। কিন্তু এটা তো আর আমরা তাহলে তো এটা- এই তাহলে স্পষ্ট হইলো প্রস্তাবনাটা তো কেন? আমরা দেইনি তো ভাই। ভাই এই প্রস্তাবনাটা তো কবির গাজী ভাইয়ের দেয়া, মানে সেটাই তো। প্রস্তাবনা। কবির গাজী ভাই আবার একটু মনে করেন আমাকে এই প্রিমিস প্রস্তাবনাটা। এস্টাবলিশ আমাকে কবির গাজী প্রিমিস ভাই এস্টাবলিশ এই প্রস্তাবনাটা তো আমরা প্রস্তাব করিনি। আপনার প্রস্তাবনাটা আমি আপনাকে বলতেছি তো ভাই। আপনি মনে হয় বুঝতে পারতেছেন না। আচ্ছা আপনাকে যা বলার বলেন, দর্শকরা বিচার করুন, আমি না, ইন্টারেক্টিভ না একটা কবির বিষয়। গাজী ভাই এই প্রস্তাবনাটা তো আমার বা ফারাজ ভাইয়ের না। এই প্রস্তাবনাটা আপনার ছিল, যেটা আপনি শুরুতে বলছিলেন। আমরা কি টেনে দেখাবো আপনার এই কথাটা আবারও? না না, আমি তো বলছি, আবারও বলতেছি, ওই একই কথা আবারও বলতেছি যে হ্যাঁ, তাহলে কোরআনের তাহলে স্পষ্ট আয়াত থেকে আইন আসে, এটা আমি বলছি। হ্যাঁ, তারপরে আচ্ছা তাই পরে পরে যে কোরআনের যুক্ত করছেন আপনারা, পরে কেন যুক্ত করলে তাই ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই এটা এখানে তো লজিক্যাল এটা তো ফ্যালাসি আছে। আপনি বলছেন। আপনি বলছেন। এটা তো আমরা বলিনি, এটা তো আপনি আরে বলছেন ভাই। ভিন্ন ব্যাখ্যা তো থাকতেই পারে, একই লয়ের ভিন্ন ব্যাখ্যা। আমি তো এটাই বলছি, আমি তাইলে এটা প্রুফই তাইলে করেছি। ভাই তাইলে ভাই আমি আমরা বলতে থাকি তাহলে স্পষ্ট এটা স্পষ্ট অস্পষ্ট হইলো কিভাবে? তাহলে এটা স্পষ্ট হইলো আরে কিভাবে? বাবারে, আচ্ছা স্পষ্ট কই ভাই জিনিসের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না। ধরেন আপনি দেখতেছেন একটা ভাই ইমেজ, আরে বাবা আচ্ছা কবির কাজী ভাই আমার একটু বোঝান তো ভাই। মনে করেন একটা জিনিস খুবই দিবালোকের মতো স্পষ্ট, কোনো অস্পষ্টতা নাই। তাহলে দ্বিমতটা আসবে কোত্থেকে? মনে করেন এখন দিন, এটাতে কোনো অস্পষ্টতা নাই। বা এখন রাত, এটাতে কোনো অস্পষ্টতা নাই। যদি আচ্ছা অস্পষ্টতা থাকে আমি তাহলে বলতেছি, ভিন্ন জি ব্যাখ্যা জি থাকে।
জি, আমি ভাই উত্তরটা দিচ্ছি। কথাটা একটু আগে কথাটা একটু শোনেন ভাই। আগে কথাটা একটু প্রশ্নটা শুনে তারপর উত্তর দেন। মানে একটা জিনিসের যখন অস্পষ্টতা থাকে তখনই ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়। এটা হচ্ছে মানে যুক্তির কাঠামোই এরকম, যুক্তির ইয়াটাই এরকম যে অস্পষ্টতাই আসলে ব্যাখ্যা তৈরি করে, বিভিন্ন ব্যাখ্যা তৈরি করে। কিন্তু যে জিনিসটা স্পষ্ট সেই বিষয়ের একটাই যত স্পষ্ট হবে তত ব্যাখ্যা বিভিন্ন ধরনের ব্যাখ্যা কমতে থাকবে। আর যখন এটা একেবারে দিবালোকের মতো একদম ঝকঝকা ফকফকা স্পষ্ট হবে তখন একটাই ব্যাখ্যা থাকবে। এর আর কোন ব্যাখ্যা থাকবে অস্পষ্টতা যত বাড়বে ব্যাখ্যা তত বাড়বে। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই। বাংলাদেশের আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য একটা আছে, আইন আছে, হ্যাঁ? এই আইনটা একটা অস্পষ্ট আইন। কারণ ধর্মীয় অনুভূতিটাকে ব্যাখ্যা করা হয়নি। এই জিনিসটা কি? এটা আঘাত কিতে লাগতে পারে? এই জিনিসটা ব্যাখ্যা করা হয়নি দেখে এই জিনিসটা একটা অস্পষ্টতা আছে। এটার জন্য একেকজন একেকটা ব্যাখ্যা তৈরি করতে পারে এই জিনিসটার। ধর্মীয় অনুভূতিতে একজন ব্যাখ্যা করতে পারে যে শুধুমাত্র ইসলামকে আঘাত করলে এইটা হবে। আরেকজন ব্যাখ্যা করতে পারে না সাহাবীদের করলেও হবে। আরেকজন ব্যাখ্যা করতে পারে এই যে আপনারাও সেটাকে করতেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেছেন যে যারা আহলে কোরআন তারাও ধর্মীয় অবমাননাকারী এটাও ব্যাখ্যা করতে পারে অনেকে। কারণ এই জিনিসটা তো অস্পষ্ট। আইনটাই অস্পষ্ট দেখে ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা ভিন্ন, ভিন্ন মানুষের কাছে তৈরি হচ্ছে। কিন্তু আইনটা যদি প্রিসাইজলি একদম খুবই পরিষ্কারভাবে স্পষ্ট থাকতো, হুম? যেমন ধরেন আরো অনেকগুলো স্পষ্ট আইন কিন্তু বাংলাদেশে আছে। যেই আইনগুলো একদম মানে ঝকঝকা ফকফকা কোনো অস্পষ্টতা নাই। তখন আর ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা থাকে না। সুযোগটা কমে যায়। এই জিনিসটা কি আপনি বুঝতেছেন যে যত স্পষ্ট হবে ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা তত কমতে থাকবে। এটা কি আপনি বুঝতেছেন নাকি এটা আপনি মানতেছেন না? যত- আচ্ছা, আপনাদের রিফ্রেশ করি কথাটা। যত স্পষ্ট হবে তত ভিন্ন ব্যাখ্যা কমতে থাকে, মানে স্পষ্ট স্পষ্ট আপনি একটা স্পেকট্রাম হিসেবে দেখতেছেন, তাই তো? যত স্পষ্ট হবে তত কমতে থাকবে, ইনভার্স যে রিলেশন। হ্যাঁ, যেমন ধরেন বিজ্ঞানের যেকোনো একটা থিওরি, বিজ্ঞানের যেকোনো একটা বই, এই বইটাতে যত স্পষ্টভাবে জিনিসটা ব্যাখ্যা করা থাকবে তত ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমবে। ভুল ব্যাখ্যার সুযোগটা কমবে, এই দিক সেদিক ব্যাখ্যার সুযোগটা কমবে। আর যখনই জি, সেটা আমি একমত, অস্পষ্ট আমি একমত, হবে জি, আমি যখনই আমি এই একমত, জিনিসটা জি। অস্পষ্ট হবে তখন বিভিন্ন জন বিভিন্ন ধরনের ব্যাখ্যা করা শুরু করবে। এটা দ্বারা মনে হয় এটা বুঝাইছে। একজন বলবে এটা দ্বারা মনে হয় নিশ্চয়ই এটা বুঝাইছে, লেখক নিশ্চয়ই এটা বুঝাইছে। এই যে যত অস্পষ্ট হয় তত যেমন কবিতার অনেক অর্থ হয়। যেমন ধরেন জীবনানন্দ দাশের একটা কবিতা, ওটা আপনি ১,০০,০০০ অর্থ তৈরি করতে পারবেন। কারণ ওইটা জিনিসটাই এমন অস্পষ্ট ধোঁয়াশে মানে ওইটার মূল অর্থটাই মানে কবি কি বুঝাইছে সেটা বোঝা অনেক মুশকিলের একটা ব্যাপার। কারণ জীবনানন্দ বেড়াই ছিল এমন একটা ধোঁয়াশা মার্কা বেটা যে কি লিখছে এবং কেমনে লিখছে কই থেকে কি এগুলো বোঝা মুশকিল। হ্যাঁ? অনেক ব্যক্তি তো। এই কারণে এই যেমন ধরেন লালন ফকিরের গান, অনেক গান আছে অস্পষ্ট, বোঝা যায় না। ওই যে সহজ মানুষ বলতে কি বোঝানো হইছে, এই জিনিসটা দ্বারা আসলে কি মিন করতেছে লালন ফকির। কারণ এই গানগুলা গান, কবিতা এগুলো জিনিসগুলাই হচ্ছে অস্পষ্টতা তৈরি করে এবং মানুষের ভিতরে ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা তৈরি করে। আর জিনিসটা যত একাডেমিক হয়, যত বৈজ্ঞানিক গবেষণা হয়, তত জিনিসটা স্পষ্ট করা হয়, আইন হয়। বিভিন্ন দেশের আইন বিচার ব্যবস্থাতে এই স্পষ্টতা হচ্ছে একটা মূল উপাদান যেটা থাকলে ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কম থাকে। যখনই আরেকটা ভিন্ন ব্যাখ্যা আসে তখনই আরো আইনটাকে আরো স্পষ্ট করে লিখতে হয়। ব্যাখ্যাটা লিখতে হয়, ওইটা টিকা লিখতে হয় যে এইটা শব্দটা দ্বারা এই জিনিসটা বোঝানো হচ্ছে। তখন জিনিসটা আরো স্পষ্ট হয়ে যায়, তখন ভিন্ন ব্যাখ্যার সুযোগটা কমে যায়। এই স্পষ্ট আয়াত মানেই হচ্ছে গিয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ নাই। আপনি কি এবার বুঝতে পারছেন? জি, অস্পষ্ট স্পষ্ট আমি, হ্যাঁ, জি, বুঝতে পারছি। এখন আমার যে পয়েন্টটা ছিল, কোরআনে মুবিন আছে, মুবিন মানে শুধু স্পষ্ট না, ক্লিয়ারিফাই করা, এক্সপ্লেন, অনেক কিছু, ওদিকে যাবো না আমি। আমি জাস্ট বলতেছি, ধরেন আমি খাতা নিলাম একটা, হ্যাঁ? ধরেন খাতার মধ্যে আমি ইউএসএ লিখলাম, ধরেন ইউএসএ লিখলাম। এখন আমি যখন ইউটা এমন ভাবে লিখলাম, আপনার কাছে মনে হচ্ছে এটা কি ইউ লিখছি নাকি ভি লিখছি, আপনি বুঝতেছেন না। এই যে আপনার কাছে এখন স্পষ্ট না, অস্পষ্ট। তারপরে আমি যখন বললাম, তাহলে আপনার লেখাটা হ্যাঁ, আমি, অস্পষ্ট। তাহলে আমি বলব যে হ্যাঁ, আপনার হ্যাঁ, লেখাটা অস্পষ্ট হইছে। এটা তো হ্যাঁ, স্পষ্ট জি, জি, হয়নি। জি, জি, জি। কিন্তু হ্যাঁ, তারপরে যখন আমি করলাম কি, যখন আল্লাহ বলে দিবে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিবে এখানে স্পষ্ট বলা স্পষ্ট আয়াত এটা, তখন কিন্তু আপনার স্পষ্টতার থেকে কিন্তু ওই অস্পষ্টতা অনেক বেশি স্পষ্ট, তাই না? জি, আমি ওই জায়গায় যাচ্ছি, ওই জায়গায় যাচ্ছি। আমি আমি যতটুকু বুঝছি এটা বললেন না। তো এখন ইউএসএ লিখলাম। তো ইউ লিখে ভি লিখে এটা আমি অস্পষ্ট। তারপরে আমি ওটা মুছে দিয়ে ইউএসএ লিখলাম। তারপরেও দেখেন অস্পষ্টতা কাটে নাই এখন। এখন ইউএসএ দিয়ে আমি কি বুঝবো? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝবো নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন বুঝবো? নাকি আরো অনেক কিছু বুঝবো? তারপরে আপনি জিজ্ঞেস করলেন যে, "কবির ভাই, এখানে তো ইউএসএ হবে নাকি ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশন, আমি বুঝতেছি না। এটা তো অস্পষ্ট।" আমি আপনাকে বললাম ইউএসএ দ্বারা আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বুঝেছি। এই স্টেপ গুলো পার করার পরে কিন্তু স্পষ্ট হইল বিষয়টা। এখানে না, না, ডিবেট গুলো যখন ভাই, যখন ডিবেট স্পষ্ট গুলো করে এতটা দিচ্ছেন সহজ না। যখন জি, আপনি স্পষ্ট করে দিচ্ছেন, তখন এই ভুল ব্যাখ্যা করার সুযোগটা কমে গেল দেখেন। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করেন নাই, ততক্ষণ পর্যন্ত ফারাজ ভাই বলবে, "এটা দ্বারা মনে হয় কবির কাজী ভাই এটা বুঝাইছে।" আমি বলব, "না, ওইটা বুঝায় নাই, সেটা বুঝাইছে।" এই যে ৩-৪ ধরনের ব্যাখ্যা তখন বিভিন্ন জন তৈরি করবে। কিন্তু যখন আপনি স্পষ্ট করবেন, তখন কিন্তু আর ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা করার সুযোগটা থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন স্পষ্ট, আয়াতগুলা স্পষ্ট। এই আয়াতটা স্পষ্ট, যেটা দ্বারা আইন প্রণয়ন হয়, এই আয়াতটা স্পষ্ট। সুতরাং এইটার ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা তো যৌক্তিকভাবেই সম্ভব না। আপনার যুক্তিতেই সম্ভব না, তাই না?
হ্যাঁ, কবির গাজী ভাই বলেন বলেন। হয় আপনার মানতে বলেন। হবে, এটা একটা অস্পষ্ট আয়াত, এটা আপনার মানতে হবে। তাইলে ভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে। আর আচ্ছা অথবা ভাই, আপনার তো বলতে হবে যে এটা স্পষ্ট আয়াত, কিন্তু তারপরে এটার ভিন্ন ব্যাখ্যা আছে। তার মানে তো এটাই আল্টিমেটলি দাঁড়াচ্ছে এটা স্পষ্ট না। আল্লাহ ঠিকভাবে স্পষ্ট করতে পারেনি। মানে এখন ভাই একটু ক্যাটাগরি গুলো বুঝতে হবে প্রকারভেদ। আমি ক্যাটাগরিতে যাওয়ার আগে একটা আয়াত দেখাতে চাচ্ছি। 12 নম্বর সূরা 2 নম্বর আয়াত। একটু স্ক্রিনে নিয়ে আসতে পারবেন ভাই? ভাই আপনি তো আবার অন্যদিকে যেতেছেন ভাই। আমরা স্পষ্ট অস্পষ্টতে তো না, ফাউন্ডেশনে একটা ক্লিয়ার হইলাম না তাহলে। আচ্ছা আমি পড়ে শুনাই। ফাউন্ডেশনে ক্লিয়ার হইলাম না। আচ্ছা দাঁড়ান এগুলো একটু শুনেন ভাই। মুহকামাত আয়াত। ল ডিরাইভ করে জি, জি, জি। জি, জি। ঠিক আছে। তাহলে না আমি আরো একটু আগেরটা ক্লিয়ারিফাই করি ভাই, ঠিক দর্শকদের এই পয়েন্টটা আরো একটু ক্লিয়ারিফাই করি, আরো একটু ক্লিয়ারিফাই করি। জিনিসটা দেখেন যে আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যেখান থেকে ল নেওয়া হবে মুহকামাত আয়াত। ল ডিরাইভ করে ফেলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবেই না। যে ল বুঝবেই না সে মানবে কেমনে? আসিফ ভাই কি বললেন ওটাই? ক্লিয়ার কাট কয়টা হইতে হবে? কি মানে বলে আসিফ বুঝিনি ভাই? কবির ভাই, মানে বুঝতে পারিনি তো, আপনার কথার মানেটা বুঝতে পারিনি। যদি একটু বুঝাই দিতেন। ওই তো এই যে দেখেন বললেন তো আপনি একটাই অস্পষ্ট, হবে। আপনি দেখেন অস্পষ্ট কথা বলছেন, এখন মানে বুঝতে পারতেছি না। এখন আমি একটা মানে ব্যাখ্যা করব, ফারাজ ভাই আরেকটা মানে ব্যাখ্যা করবে। এটাই তো বললাম, এগুলো অনেক অনেক ক্রিটিক্যাল ডিবেট। আমার ভাই সব ডিবেটের এটা কি মানে ক্রিটিক্যাল বুঝাই নাই। ডিবেট নাকি ভাই? শুরুতেই আপনারা বলছি কোরআনের এই ডিবেট না, এমবারেসিং মানে এগুলো আয়াতগুলা অ্যানালাইসিস করা। আচ্ছা আমি আপনার কবির ভাই এটা কি আসলে ক্রিটিক্যাল নাকি আপনারা এই এমবারেসিং আয়াতগুলাকে অস্পষ্ট বলে চালাই দিতে চান কোনটা? না, আমি কোরআন যেহেতু আল্লাহকেই দোষ দিচ্ছেন, আল্লাহর আয়াতই শোনাই আপনাদেরকে। দুইটা আয়াত। না আমি তো সেটা হ্যাঁ, জিজ্ঞেস করি নাই। আমি তো সেটা জিজ্ঞেস করি নাই। আমি বলতেছি এটা কি যেখান থেকে আইন নেওয়া হইলো সেটা কি আসলে আল্লাহর কিতাব থেকে যে আইন নেওয়া হইলো এটা কি আসলে অস্পষ্ট আয়াত থেকে আইন নেওয়া হইলো, নাকি আপনারা এটাকে অস্পষ্ট বলে জাস্ট মানুষকে একটা ধূম্রজাল সৃষ্টি করতেছেন আর কি? আমি আমি শুরুতেই একদম আলোচনা শুরুতেই বলছিলাম এটা ক্যাটাগরি না, এটা হচ্ছে ট্যাগ। আপনি এটা লোকেশন ভিত্তিক, কাল ভিত্তিক, আপনি তো হোয়াটস দ্য আপনি যেখান ফ্রিকিং থেকে ল ডিফারেন্স নিতে ভাই? পারবেন না কবির ভাই অটোমেটিক্যালি। আপনি ল নিতে ডিফারেন্স পারেন কি নাই মানে হয়? ওটা আপনার মুতাশাবিহাত। ল নিতে ট্যাগ পারেন ছাড়া নাই কি মানে ওটা ক্যাটাগরি হয় মুতাশাবিহাত। ভাই? ট্যাগ না ছাড়া না, কি ক্যাটাগরি হয়? ক্যাটাগরি মানে ফিক্সড। ট্যাগ মানে আপনি ট্যাগিং করবেন, এটা ফ্লেক্সিবিলিটি আল্লাহ ও দিয়েছে। আল্লাহ আচ্ছা আচ্ছা বলে আচ্ছা, দেন তার যে মানে কোন স্পষ্ট না না, মাঝে মাঝে আল্লাহ বলল মানে আচ্ছা তো নবী ফিক্স কি না, ভুলে গেছে? স্পষ্ট জিনিস। ভাই ভাই দাদা কই ভাই আপনার কথাটা একটু বলছি। আপনি বলুন ক্যাটাগরি মানে ফিক্স আর এটা ক্যাটাগরি না, তার মানে কি মানে কোরআনের যে স্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে আবার অস্পষ্ট হইতে পারে, আবার যেগুলো অস্পষ্ট আয়াত সেটা মাঝে মাঝে স্পষ্ট হইতে পারে, এরকম? হ্যাঁ, কিভাবে হয় একটু বলি, কিভাবে হয় একটু বলি। যেমন আল্লাহ বলছে যে একটু একটু বলি ভাই, একটু বলতে না, হাসেন, সমস্যা নাই। ওয়া খালাকনা, দেখেন দেখেন আল্লাহ বলছে যে ওয়া তাইলে খালাকনা ভাই কুল্লা শাইইন আপনি যে মিন ট্যাগটা জাওজিন কারিম। দিলেন এই ট্যাগটার মানেটা হাসেন কি হয়? ভাই, আপনি যে ট্যাগ দিলেন এটা আমি স্পষ্ট আয়াত, এটা স্পষ্ট আয়াত, এই আমার কথা নিয়েন অস্পষ্ট না, আয়াত, আমার কথা এই নিয়েন ট্যাগটার না মানে ভাই, কি? আমার কথা নিয়েন না। আমি তো আমি ভাই আমি আপনার বলতে কথা নিয়েই তো কথা বলবো রে ভাই। আপনি তো কথা বলতেছেন, আপনার কথা নিয়ে তো শুনেন কথা শুনেন বলবো, শুনেন কার কথা শুনেন নিয়ে কথা বলবো? শুনেন। আপনাদের প্রশ্ন যেটা করেন আপনারা ওটাই আচ্ছা বলতেছি। আমি আল্লাহ মনে বলছে কি করি কবির ভাই ভাই বলতে আমাদের দেন যে রে ভাই, পয়েন্টটা মেক কিভাবে করার। স্পষ্ট একটু বলতে দেন রে ভাই, বলতে দেন বলতে দেন। আচ্ছা এত দাঁড়া আপনার দাঁড়া পেজে আমি তো তো বলতে পারবো না। অস্থির হয় না, একটু থামেন ভাই, বুঝছি, থামেন একটু। আমাদের যে পয়েন্টটা মেক করা আছে ভাই, আমি মনে করি প্রিটি মাচ পয়েন্টটা মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি মনে করি কবির ভাই যেহেতু গেস্ট ডেকে নিয়ে আসছি আমি, ওরা ইয়েটা শুনে ইন্টারপ্রিটেশনটা শুনে ইয়ে করে মানে উনি যেহেতু বলতে যাচ্ছেন ইন্টারপ্রিটেশনটা শুনি বসে বসে, কি বলেন এক আসিফ মিনিট ভাই? দেন, এক মিনিট দেন, আমি শেষ 1 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো। দেখেন এই যে আপনারা একসময় প্রশ্ন করতেন, আল্লাহ যখন কোরআনে বলল যে এই যে আমি সবকিছুই সৃষ্টি করছি মিন জাওজিন কারিম, মানে সম্মানিত জোড়া থেকে। তো জোড়া থেকে সৃষ্টি করছেন, আপনারা প্রশ্ন করতেন এক সময় যে তাহলে অ্যামিবা এককোষী প্রাণী, এটা থেকে কি দিয়ে সৃষ্টি করছে? তো মানে এককোষী প্রাণী তো জোড়া নাই। তখন তখন এখন আমরা জানতে পারি যে ডিএনএ এর কথা, ডিএনএ যে ডাবল হেলিক্স, ওই ডাবল হেলিক্স দুইটা দুইটা হ্যাঁ, ডাবল হেলিক্স মানে কি? ডাবল, এটা জোড়া। ওই জোড়া থেকেই ওই জোড়া থেকেই কিন্তু এককোষী প্রাণী হচ্ছে, আমরা হচ্ছি, আমাদেরও ডিএনএ আছে, লিভিং এভরিথিং। এই যে একটা পাই গেল, এই বিষয়টা কিন্তু স্পষ্ট হলো কখন? এই ব্যাপারটা স্পষ্ট হইলো আমরা যখন মাইক্রোস্কোপ আবিষ্কার করলাম। মাইক্রোস্কোপ আবিষ্কার করে এককোষী প্রাণী দেখা শুরু করলাম, তারপরে আল্লাহ ওই আয়াতটা আপনারা আল্লাহ নবী কোরআনে থেকে বলতেছে বের যে দিচ্ছেন এখন নাকি? লিকুল্লি নাবাইন আজাল। আল্লাহ কোরআনে বলছে লিকুল্লি কবির নাবাইন ভাই আজাল। ওই আয়াতটা তাহলে তো এখন নবী থেকে বেটার আপনারা বুঝছেন তাই না? ওইখানে যে ডিএনএ ডাবল হেলিক্স বোঝানো হয়েছে ওটা তো নবী থেকে এখন আপনারা বেটার বুঝছেন, ওই নবীর যে কোনো জিনিসটা বিজ্ঞান ছিল? আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি কবির গাজী ভাই। ফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে, দাঁড়ান একটা সেকেন্ড, কই ভাই একটা সেকেন্ড, জাস্ট আমি হেডফোনটা কানেক্ট করি। কবির ভাই আপনাকে আমি একটা জিনিস দেখাতে চাই। এটা একটু দেখেন তো। এ এই জিনিসটা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কই ভাই একটু বলো তো আ ওই আয়াতটা কি আপনি ইয়ে থেকে বেটার সরি বুঝতে ফারাজ পারছেন? ভাই, আপনি কি শুনতে নবী পাচ্ছেন? থেকে বেটার বুঝতে ফারাজ পারছেন? ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আসিফ ভাই। দাঁড়ান, আমি ওনাকে এই জিনিসটা একটু জিজ্ঞেস করে নিই। এখানে ২ টা আমি পয়েন্ট লিখছি। একটা পয়েন্ট হচ্ছে, একটি আয়াত স্পষ্ট হলে ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না। ২ নম্বর হচ্ছে, ভিন্ন, ভিন্ন ব্যাখ্যা থাকলে সেই আয়াতটি স্পষ্ট হতে পারে না। এই জিনিসটা কি বুঝতে পারছেন কবির গাজী ভাই? এটা ভুল ভাই, এটা ভুল। আচ্ছা, কারণ এই কথাটা কোনটা আমি ভুল? ১ম টা ভুল না ইউএসএ ২য় টা ভুল? মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাই হবে ইউএসএ, নাকি অন্য কিছু? আলিফ লাম মিম মানে কি হবে? এটা
এটা আয়াত তো স্পষ্ট, অক্ষরগুলো মানে স্পষ্ট। এটা ভুল যে একটি আয়াত স্পষ্ট হলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা ভুল। মানে একটি আয়াত স্পষ্ট হলেও ভাই তার ভিন্ন মেটাফোর ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। যেমন রাস্তার মাথা, আমি একটু উদাহরণ দিই, রাস্তার মাথায় যায় এলাকার মাথার সাথে কথা ভাই বললাম। এখন এখানে ভাই মাথা মাথা মেটাফোর, কবির ভাই, তাইলে এখানে আমাদের একটু জিনিসটা ডিকশনারি স্পষ্ট করে বোঝান, একটু স্পষ্ট করে বোঝান যে একটি আয়াত, আপনি কি বলতে চাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলেও তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা রং? যে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটি আয়াত স্পষ্ট হলেও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এই কথা কি বলতে চাচ্ছেন? বাংলাদেশের একটা আইন, এই কথা বলতে চাচ্ছেন কিনা বাংলাদেশের ভাই? সব আইন স্পষ্ট, এই কথাটা বলতে চাচ্ছেন কিনা? এই কথা কি বলতে চাচ্ছেন যে এই পয়েন্টে আচ্ছা, এই কথাটা বলতে চাচ্ছেন, তাহলে আপনার কথাটা আমি আরেকবার একটু শুনি। দ্বারা হাজারো মিনিং বের হবে, যেটা কেউ বলতে পারবে না যে এইটা দ্বারা এক্স্যাক্টলি এইটাই বুঝাইছে। জিনিসটা তো অতটুকু, রাইট? জি 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 ঠিক আছে, তাহলে না আমি আরো একটু আমি ক্লিয়ারিফাই করি ভাই, আপনাকে দর্শকদের এই পয়েন্টটা আরো একটু ক্লিয়ারিফাই করি, জিনিসটা দেখেন যে আপনি ল ডিরাইভ করছেন, মানে আমি শুরুতেই বলছি যেখান থেকে ল নেওয়া হবে মুহকামাত আয়াত, ল ডিরাইভ করে ফেলছেন। এখন ল যদি অস্পষ্ট থাকে ভাই, ওটা ল তো কেউ বুঝবেই না, যে ল বুঝবেই না সে মানবে কেমনে? তো লটা একবারে ক্লিয়ার কাট একটাই হইতে হবে, এবং এটা ডিকশনারি মিনিং হইতে হবে, মানে এটা কেউ মেটাফোর ঢুকাইতে পারবে না। কি বলেন আসিফ ভাই? উনি একটু আগে কি বলছিলেন? ওয়াও, আর কিছু বলার নেই আমার। আচ্ছা ভাই, আয়াত মানে কি বলেন? প্রথমে বললেন যে আচ্ছা, একটাই, আয়াত মানে নিদর্শন। আমাকে ফেসবুকের লোগোর অনুবাদটা করে দেন তো ভাই, ফেসবুকের লোগোর অনুবাদটা করতে বলেন তো মুফতি সাহেবদের। ফেসবুকের লোগো তো একটা নিদর্শন, তাই না? আয়াত, এটা একটা অনুবাদ চাই আমার। এটা আপনার পয়েন্ট, যে জেনুইনলি এটা আপনার পয়েন্ট কবির ভাই, জেনুইনলি। না না, আপনারা কি বলতেছেন নিজেরাই দেখেন। একটা আয়াত যদি স্পষ্ট হয় সেটার ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এটা আপনাদের দাবি, রাইট? তাইলে একটা আইন এটা যদি আপনার স্পষ্ট দাবি হয় ভাই, তাহলে এটা এই যে একটু আগে ভিডিওটা দেখাইলো, মানে এই যে এইমাত্র যে ফারাজ ভাই ভিডিওটা দেখাইলো, এখানে আপনি নিজে বললেন এটা। যে ভিন্ন আয়াত ভিন্ন লিটারাল ইন্টারপ্রিটেশন থাকতে পারবে স্পষ্ট না। বলতে ওটা মুহকামাত মানে কি, হুকুম নেওয়া হবে, লিটারাল হইতে হবে। স্পষ্ট বলতে এমন না যে ভিন্ন ব্যাখ্যা থাকে, লিটারাল জিনিস নিয়েও মানুষ ভিন্ন ব্যাখ্যা করে, বাংলাদেশের সংবিধান লিটারাল মানে স্পষ্ট, কিন্তু ওটা আপনি নিয়েও যেখানে বলছেন যে একের ভিন্ন এক আইন ব্যাখ্যা বানায়। থাকতে পারে না, আওয়ামী লীগ বিএনপি আছে, কবির ভাই, রাজনৈতিক দল কবির বিভিন্ন ভাই, আইন আপনি বিভিন্ন ভাগ আপনি কি একটু আগে যে ভিডিওটা দেখালাম ওখানে কি আপনি বলেছিলেন যে মুহকামাত আয়াতের ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে না, এই কথাটা কি আপনি বলেছিলেন? মুহকামাত বলছেন আয়াতের ভিন্ন লিটারাল মিনিং থাকতে পারে, শব্দ একটাই থাকতে হবে। ভিন্ন মানে ব্যাখ্যা থাকতে পারে, অনেক কিছু, ভিন্ন যেমন ভিন্ন একটা ব্যাখ্যা গল্প থাকতে বললো, পারে নাকি একটা আল্লাহ বিভিন্ন ভিন্ন গল্প ভিন্ন বলছে, ব্যাখ্যা থাকতে পারে নাকি একটাই ব্যাখ্যা থাকতে হবে? ভাই কবির ভাই, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, আমি ভিন্ন ভিন্ন আরেকদিন ব্যাখ্যা লাইভ থাকতে পারে। আমি আরেকদিন আসবো, আজকে আমি মাপ চাইছি ভাই, আমি হয়তো ভুল বললে ক্ষমা করবেন। আমার কথা যে নিতে হবে তা তো আমি বলিনি, আমি ভুল বলতেই পারি, সমস্যা নেই, আপনারা নিয়েন নিচ্ছি না। না তো ভাই, আপনি আপনি আগে এক কথা বলতেছেন, এখন আরেক কথা বলতেছেন। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট ভাই। আপনারা আমি তো ভাই আসছিলাম আড্ডা আমার দিতে আমার আসছিলাম, আপনি এটাকে সিরিয়াস বানাই ফেলছেন। আমি বলছি যেটা যতটুকু মাথায় ছিল বলছি আমি। এটা ভাই আড্ডাই, এটা তো সিরিয়াস কোনো কিছু না, কোরআন হাদিসে এমন সিরিয়াস কোনো কিছু নাই। আমি জাস্ট অতটুকু দেখানোর চেষ্টা করেছিলাম, মানে পয়েন্টটা ছিল আমার এটা, যে আপনারা মুহকামাত মুতাশাবিহাত এই কথা, এই জিনিসগুলো নিয়ে আসেন আপনাদের যে কোরআন সংক্রান্ত যে কোনো আলোচনাটাকে ইয়ে করার জন্য, একটু ঘোলাটে করার জন্য, অস্পষ্ট করার জন্য, ওয়েক করার জন্য, যে ভাই এটা মুহকামাত, এটা মুতাশাবিহাত। আপনারা কোনো মানে যে কোনো আয়াতকে নিজের মনের মতো ব্যাখ্যা করেন, নিজের মনের মাধুরী মিশায় যেটা আপনার কনভিনিয়েন্সের সাথে যায় সেটাই নেন, এবং কনভিনিয়েন্সের সাথে নিয়ে যাওয়ার জন্য কি করেন ভাই, এটার মধ্যে এটা মুতাশাবিহাত, এটা কি আপনি মুতাশাবিহাত জানেন কিনা? এই জিনিসগুলো যে আপনাদের মনের মাধুরী মিশায় নিজেরা কনভিনিয়েন্স অনুযায়ী ব্যবহার করেন, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকা যাবে না, একবার বলেন যে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, এইটা দেখানোর জন্য আমার পয়েন্টটা ছিল আর কি। আমার পয়েন্ট হচ্ছে ভাই আপনাদের হিপোক্রেসি নিয়ে আর কি। তাদের পক্ষ থেকে আমি দুঃখিত, এবং আমাদের মধ্যে দলাদলি মূলত এই কারণে, কোনটা স্পষ্ট না, ফিরকাবাজি মতামত এগুলো নিয়ে। জি, এটা এই জন্যই বললাম এত সহজ টপিক, আমি এই টপিকে কথা বলার যোগ্যই না, কথা হচ্ছে এই যে আরো আপু একটা ভালো ইয়ে করছে, সব স্পষ্ট আয়াত অস্পষ্ট হয়ে গেল আহারে। আলটিমেটলি আমরা এটাই বুঝতে পারলাম, কারণ যে স্পষ্ট আয়াতগুলো আছে ওইটাও আলটিমেটলি কি আছে ভাই, ওইটাও অস্পষ্ট, বুঝছেন? ওইটাও ইন্টারপ্রিটেশন আছে। আমি একটা কথা বলি ভাই, কবির ভাই, যার আগে একটা কথা বলি, একটা যায় না, জাস্ট কবির একটা ভাই অ্যাড যায় বলবো। না, কবির ভাই যায় না। আমি কয়েকটা প্রশ্ন আসলে জেনুইনলি জিজ্ঞেস করতে চাই আপনাকে, মানে একদম অনেস্টলি আপনি একটু অ্যান্সার দিয়েন তো, মানে যদি সম্ভব হয়। মানে এখানে জেতা হারার কোনো, ধরেন আমি আপনার কাছে হাইরা গেছি, হ্যাঁ? এটা ধরে নিয়ে, মানে আপনি আমাকে হারায় দিচ্ছেন বা আমাদের সবাইকে হারায় দিচ্ছেন, এটা ধরে নিয়ে আপনি উত্তর দেন। যে আপনি কি জেনুইনলি মনে করেন, অনেস্টলি বলেন তো, যে যেই কথাগুলো আপনি বলতেছেন বা যেই কথাগুলো আপনি বিভিন্ন জায়গায় করতেছেন, সেইগুলা কি আপনি জেনুইনলি বিশ্বাস করেন, নাকি আপনি নিজেও সেগুলো বিশ্বাস করেন না? আমার মনে হয় আপনি নিজেও সেগুলো, আপনার কথাগুলো আপনি নিজেও আ বিশ্বাস করেন না। মানে আপনার কথাগুলা যদি অন্য কেউ বলতো অনলাইনে, আপনি শ্রোতা হিসেবে আপনার কথাগুলা যদি আপনি শুনতেন, আপনি কি এ এই মানে এই কবির গাজী সাহেবকে আপনি কি একজন অনেস্ট মানুষ বলে মনে করতেন? কেন ভাই অনেস্টির কি করলাম? আমি তো, আপনারা ৬৫ আয়াত নিয়ে আসছেন, আল্লাতি লাম ইয়াহিদনা, যাদের কোনো কখনো মেনস্ট্রুয়েশন হয় নাই। তো এখানে হিজড়াদের কখনো মেনস্ট্রুয়েশন হয় না, তাদের ডিভোর্স, তাদেরও বিয়ে ডিভোর্স আছে, সেটা নিয়ে বলছি। না, এখানে আমি সেই ডিটেইলস এ যায়েন না। ডিটেইলস এ যান। আয়াতের ডিটেইলস এ কি আছে সেটাতে যায়েন না।
আমি আমি হিপোক্রেসি কোথায় বললাম? আমি বিশ্বাস করব না কেন? আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড অফ গড। আপনি যদি এখন এটা ওয়ার্ড অফ গড না মানেন তাহলে কোরআন সংরক্ষণ নিয়ে না, আমাকে না, না। ডাকেন। ওইটাই ভালো। ওয়ার্ড অফ গড কি না সেটাও আমি জিজ্ঞেস করতেছি না ভাই। আপনি আপনার কবির ভাই, কথাগুলো যখন কবির শুনবেন ভাই একটা প্রথম এই স্টেটে আসেন যে আসিফ ভাই যতটুকু কোশ্চেন করে অতটুকু কোশ্চেন নেন এবং অতটুকু কোশ্চেন অ্যান্সার দেন। স্ক্যাটার্ড হয়ে ভাই আপনি জীবনে কোনো কনক্লুশনে পৌঁছতে পারবেন না। একটা সিম্পল ডিসকাশন, এখানে আসিফ ভাই যে ডিসকাশন গুলো করে যেখানে একটু বা ইয়ে থাকে, হট একটা অবস্থা থাকে, ওরকম না। আমি কিন্তু খুব রিল্যাক্স আলোচনা করতেছি আপনার সাথে, খুব সিম্পলি আমি আসিফ তো ভাই রিল্যাক্স কথাগুলো ছিলাম শুনতে না। সিম্পল আছে। মাঝখানে একটু মানে আমি কি বলে কোরআনটাকে আপনি ফালতু সবসময় এরকমই বলছি। করেন, রিল্যাক্স থাকেন, রিল্যাক্সে জাস্ট না, না, যে আমি কথা কিছু শুনুন পয়েন্টে সেনসিটিভ, আপনারা জানেন কিছু পয়েন্টে কথা। আমাকে গালি দেন, সমস্যা নেই। আমাকে গালি দিন। সেন্সিটিভ হলে ভাই কিন্তু আপনি অ্যাডাল্ট মানুষ সেন্সিটিভ, আপনি কি বেড়ি মানুষ নাকি? হ্যাঁ, না, এখানে ইমানের প্রশ্ন। আমার এটা রসুলকে আবার নিয়ে বা কেমন কোরআনকে কথা? নিয়ে এটা বললে আবার কেমন কথা বললেন ফারাজ ভাই? এটা আবার কেমন কথা বললেন? এটা আবার কি না, কোরআন সেক্সিস্ট একটা ইয়া দিলেন আপনি? ছি! দেখেন, কোরআনটা কিন্তু হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। এখন আপনাদের কাছে ফালতু মনে হইতেই পারে, কারণ আপনাদের মধ্যে ঈমান এবং তাকওয়া এখনো প্রবেশ করে নাই। দোয়া করি হয়তো একদিন করবে। এখন ভাই কি আর ইভান করা যাবে? তারপর প্রবেশ করার আগে কোনটা স্পষ্ট কোনটা অস্পষ্ট এটাই তো বুঝতে হবে। আপনি তো সবগুলোরে অস্পষ্ট বানাই দিয়ে গেলেন। কেমনে কেমনে আসবে ইভান ভাই? যখন আমরা দেখবো যে আপনারা বলতেছেন এই আয়াত স্পষ্ট, এই আয়াতের ভিন্ন কোনো ইন্টারপ্রিটেশন থাকতে পারে না, বইলাই যখন আমরা একটা আয়াতে গেলাম সেখানে আপনারা বলেন না এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকবে, কেমনি ইমান আসবে? এই আপনাদের এই দেখাগুলো শুনে তারা মনে হবে যে ইসলাম না, না, ফিকিং। আচ্ছা, আমি একটা কবির ভাইকে আমি একটা প্রশ্ন করছিলাম, উনি উত্তরটা তো দিল না। আমি আচ্ছা আমি উত্তর আমি দিচ্ছি পেলাম। আমি আচ্ছা, দিচ্ছি আরেকবার আসিফ ভাই, করেন। আমি আরেকবার দিচ্ছি করেন। কবির ভাই আমি দিচ্ছি ওনার উত্তর। আসিফ ভাই উনি জেনুইনলি ইসলাম বিশ্বাস করে, ওনার সাথে কথা বলে যুদ্ধ মনে হয় উনি জেনুইনলি ইসলাম বিশ্বাস করে, এবং উনাদের কবির ভাইয়ের মাইন্ডটা এতটা স্ক্যাটার্ড, এত দিকে একই সাইমালটেনিয়াসলি ছড়া থাকে জাস্ট লাইক আ ওম্যান, যে উনি কেন একটা কনস্ট্যান্ট ইসের মধ্যে থাকেন আর কি। একটা আলোচনা ধরে যে সেকেন্ড স্টেপে যাবো, তারপর সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, ফিফথ স্টেপ ওইভাবে যায় না। সে একটা আলোচনার পরে ওখানে মাল্টিপল ইসের ডাইমেনশনে ঢুকে যায়, মাল্টিপল ফারাজ ভাই, কনসেপ্টের মধ্যে ঢুকে যায় আর কি। আপনার সাথে আমি একদমই একমত না। আমি জেনুইনলি মনে করি না যে কবির গাজী সাহেব জেনুইনলি ইসলামে বিশ্বাস করে। এটা আমি মনে করি না। আমি আমি কারণ আমি কারণ আমি জেনুইনলি মনে করি সে বিশেষ করে। কারণ আমি মানুষের সাইকোলজি তো মানে মুমিনদের সাইকোলজি আমি দীর্ঘদিন ধরে এনালাইসিস করতেছি। আমি জানি। আমি ভাই মুশফিক আপনি বিনের তাহলে সাথে কিছু যখন দেখেন আমি নাই কথা বলছি কবির ভাই? আসিফ ভাই, কবির ভাই যে বিভিন্ন জায়গায় বলে আর্থ ইজ ফ্ল্যাট, ঠিক আছে? মুন ল্যান্ডিং ফেক, তারে তো এই জন্য আরো আগে হ্যাঁ, 70 হ্যাঁ, ইয়ে বানাই দিচ্ছে, মানে আমি নাস্তিক বানাই রাখছে, ভাই, কিন্তু আমি সে কিন্তু বলে আসলে মুসলিম। মানে আপনারাই ম্যান এনাফ না আমাকে ফেস করার জন্য। আসেন, কথা বলেন, সাহস থাকলে। সে এখন ডিবেটের আহ্বান জানাচ্ছে যে আর্ট ইজ ফ্ল্যাট। সাহস থাকলে ভাই আমার এই অবশ্যই, সাহস নাই ভাই। অবশ্যই আর্টিস্ট ফ্ল্যাট। সাহস নাই ভাই। সাহস নাই ভাই। আমি তো অবশ্যই আমি বুঝতে আমি পারছি। বিদেশিদের সাথে শুনেন, গত 4 বছরে আমি বিদেশিদের আমি তুলাধনা করি রেগুলার। আমার মানে কি বলবো, রেগুলার তুলাধনা করছি আমি এই অবশ্যই টপিক। নিশ্চয়ই করেন, আমার নিশ্চয়ই গাড়িতে করেন। আমরা বিশ্বাস করতেছি আপনি যে এই প্ল্যাটফর্মে যারা সবাইকে শুনতেছেন, উড়ায় দেন। এনি টাইম কবির গাজীপুর আইডিতে আমি নক দেন। আমি হ্যাঁ, আমার হ্যাঁ। সব এটা বিশ্বাস করতেছি তো নিয়ে কথা ভাই। বলা আবারও এনি কেন টাইম। আমার ভাই বিশ্বাস করতেছি তো পার্লামেন্ট ভাই। আছে, মুন ল্যান্ডিং ফেক। আমি এভরি কনস্পিরেসি থিওরি বিশ্বাস করি। আপনারা আমাদের যত গালি দেন কিন্তু আমাকে এই বিশ্বাস করেন না। কথাটাই আপনি একটু রিপিট করে একবার নিজে শুনে, আমি এভরি আমি কনস্পিরেসি এভরি থিওরি বিশ্বাস করি। না, না, আমাকে হারায় দেখান আর্টিস্ট। আর যে পৃথিবীর মানে মানুষ যে চাঁদে গেছে, পৃথিবীতে কার্পেটে আমাকে ছবি দেখান, ঘুরাইতেছে মানুষ, ছবিটা দেখান আমাকে। আজ পর্যন্ত কেউ দেখাইতে পারছে? ভাই, আরে ডায়ালগটা যা দিছেন আশ্চর্য। না ভাই, আমি এভরি কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি। ডায়ালগটা ভাই একদম হ্যাঁ, শর্টকাট আমি করে লিখে রাখার মতো ডায়ালগ দিছেন ভাই। না, ট্রুথের জেনুইন নাম ভাই দিয়েছেন একটা কনস্পিরেসি থিওরি। না, ট্রুথের নাম দেওয়া হয়েছে কনস্পিরেসি। এখন আমি কি করব? আপনার একটা ছবি দেন, বুঝছেন? আমি আপনার একটা ছবি পাশে রেখে ব্ল্যাক স্ক্রিনে কোডটা লিখে দিব, আই এম কবি গাজীপুর এন্ড আই বিলিভ ইন এভরি কনস্পিরেসি আপনারা থিওরি। তো ম্যান এনাফ হয়ে আমাকে ফেস করতেন। আমি তো এভরিডে ডিবেট করতে রাজি। কনস্পিরেসি থিওরি না নিয়ে ভাই, করেন। আমি ম্যান এনাফ না ভাই। সরি, আমি ম্যান এনাফ না তাহলে ভাই। আমি তো স্বীকার ভাই করে তাহলে নিচ্ছি তো ভাই। আপনি তো নিজেই ভাই ওমেন এনাফ, আপনার তো নিজের আলোচনা মানে মাইন্ডে স্ক্যাটার্ড ভাই। আপনার তাকদির টপিক আপনাকে চ্যালেঞ্জ দিলাম। আসেন, কালকে আসেন। ভাই তাকদীর টপিকে আপনি, ভাই এক সেকেন্ড, আপনি তাকদীর টপিকে স্বীকার করে গেছেন কোরআনের বিভিন্ন ইসলামের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তাকদীরটা ফিক্স, আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে তাকদীর ফিক্স না। এই তো এই স্পষ্ট জিনিসটা তো। স্বীকার করে না, আপনি প্রমাণ গেছেন করেন। আপনি নিজে। প্রমাণ হয়ে যাক ভাই। কবির ভাই অলরেডি আপনার সাথে এই আলোচনা শেষ, যে আপনি নিজে বলছেন যে ইসলামের কথা বলা হচ্ছে যে তাকদীর ফিক্স, কথা বলা হচ্ছে যে তাদের ফিক্স না। এরপরও বলার পরে এবার এই মানে ফাউন্ডেশন আমাদের কন্ট্রাডিকশন বলার পরে আপনি যদি আমাকে তাদের নিয়ে চ্যালেঞ্জ করেন, কেমন হবে না, ভাই? আপনি চ্যালেঞ্জ আই করছেন, হ্যাভ আমি টু সে করি ইউ নাই। থিংক আমি লাইক, করি নাই। আমি করি নাই। আই হ্যাভ টু সে আপনি আপনি ইউ থিংক লাইক আ ওম্যান। আরে ভাই, আমি হিম্মত নাই। আমি সবচেয়ে বেশি ডিবেট করছি নাস্তিকদের সাথে, মুমিনদের মধ্যে। আমি সবচেয়ে বেশি হ্যাঁ, এমনও নিশ্চয়ই করছি। আপনি আপনার নিশ্চয়ই হিম্মত আছে, করেছেন। বাট আপনার নিশ্চয়ই করেছেন এবং আপনার সবচেয়ে হিম্মত বেশি আছে, বাট জিতেছেন আপনার আপনিও। আলোচনা স্ক্যাটার্ড। বুঝতে পারছি আমরা। আলোচনা স্ক্যাটার্ড কেন? আমি ফার্স্ট কথা বলি, স্ক্যাটার্ড না, ফার্স্ট কথা বলি। ইউ থিংক লাইক আ ওম্যান, ডুড, ইউ থিংক লাইক আ ওম্যান। কি বলেন? আপনি You থিংক should লাইক be আ mad. ওম্যান, ইউ থিংক লাইক আ ওম্যান। আপনি এখন পালাচ্ছেন কেন? ডিবেটে আসেন তাহলে। ডিবেটে আসেন। ভাই সবাইকে এত ভয় দেখায় না ভাই। আমি কবির কিছু আমি সবাই কে ভয় পায়? প্রত্যেক এই আমি কিন্তু প্রত্যেক অনেক ভয় ওমেনের পাচ্ছি।
আমি প্রত্যেক না, না, না। ওমেনের ইয়ে রাখি না ভাই, প্রত্যেক কি ওমেনের আর জায়গা women এ ইয়া রাখেন? সরি। ভাই এগুলা স্যার, কি সেক্সিস্ট আমি মানে কনভারসেশন চলতেছে। আমি কিন্তু এটা কি সহ্য মানে করতে আপনারা শুনে গেগিরি মানানো আপনারা সবার women মনে হয়, ঠিক আছে? আপনারা এলজিবিটি টাইপের women মনে হবে, ঠিক আছে? আপনাদের ভাই সাহস যোগ বুঝেন কতটুকু? না বিয়া, এই বিয়া যোগ বুঝেন না আপনি কই ভাই, আমি ভাই সিরিয়াস তাই মানুষ। তো বুঝেন। আমার বংশের সবাই সিরিয়াস মানুষ, ঠিক আছে? আমরা এই জন্য আমি সিরিয়াসলি সকল কনস্পিরেসি বিশ্বাস করি, আই এম সো সিরিয়াস। হ্যাঁ। না আপনারা তো সাহস দেখি না আমি কারণে ভাই। আপনি তো ফেস দেখায় লাইভ করছেন, আপনি তো কয়জন লাইভ করছে আপনাদের ফেস দেখায়? ওটা তো এত আপনিও করেন সত্যবাদী ভাই, আপনারা। ওটা কি হ্যাঁ? আপনি করছেন আমি কই ভাই? নাস্তিক যদি হইতাম, আমি নাস্তিক হলে ফেস দেখায় লাইভ করতাম। মৃত্যু আপনি তো মুসলিম সবাই তো দেখে, করতেই হবে ভাই। আপনি সবাইকে মুসলিম মরতে দেখে মুসলিম হবে। করতে থাকার পারেন না? পরেও এক মুসলিম হয়েও আপনি আপনি মুসলিম ফেস দেখাতে ভয় পান। হ্যাঁ। অন্য দেখাবো, মুসলিমদের আমি দিক সময় থেকে। আসলে দেখাবো। ভাই দেখানোর প্রয়োজন কবির কাজী পড়ে না, ভাই, দেখাবো কবির কাজী ১ সমস্যা নেই। সেকেন্ড আমার কথাটা শুনেন আগে। আমার আইডিতে আগে আমার ছবি কথাটা আছে। শুনেন, আগে কথাটা চিনি। শুনেন, আগে কথাটা শুনেন। আপনি নিজে একজন মুসলিম হয়েও অন্য মুসলিম ভাইদের ভয়ে নিজের চেহারা দেখাতে চান না। আর আপনি চাচ্ছেন যে নাস্তিকরা তাদের চেহারা দেখাক নাকি? ওয়াও! সে নাস্তিক হলে ঠিকই দেখাইতো। না আমি তো চেহারা দেখেন, আমি তো ডিবেটে আসেন রে ভাই। এতে আমি তো পাই না মানুষকে ফ্ল্যাটারতে ডিবেটে। খালি ওই ভাই ভয় পাইছি ভাই, অনেক কনস্পিরেসি ভয় থিওরি নিয়ে লাগতেছে ডিবেট ভাই। হোক, সমস্যা নাই। অনেক আসেন ভয় দেখেন। লাগছে ভাই। আমারে বলে আমি আমি নাকি পারবো না। women। আমি হেরে গেছি। আগে এখনই হেরে গেছি। কবির ভাই ভাইয়ের এতক্ষণ কন্ট্রাডিকশন দেখানোর পর কবির ভাই ইয়া হয়নি, কবির ভাই কন্ট্রাডিকশন কি আপনারা একটু শেষ করে দিই। কন্ট্রাডিকশন আপনি যে একবার এক কথা বলতেছিলেন, ওই জিনিসটা দেখানোর পর আপনি অফেন্ডেড হন নাই, বাট আপনি অফেন্ডেড হয়েছেন যখন আপনাকে মেয়ে বলা হয়েছে। ইউ আর বিং আ ম্যান ডুড, এটা একটা ম্যানলি আচরণ। গুড গুড গুড। না, না আমি আপনারা তো এলজিবিটি, এই যে এলজিটিভি আপনারা তো কোনো বিশ্বাস নাই। হ্যাঁ? ঠিক আছে, সবার কোনো মেয়ে মনে সমস্যা হয়। নেই, কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ, মানে কোনো মানে কোনো কবির কাজী সমস্যা ভাই, নেই। কবির কাজী ভাই মানে কারো অধিকারকে সাপোর্ট করলে যে সেটা হওয়াটা জরুরি না। এই সিম্পল জিনিসটা আপনি বোঝেন না নাকি? আপনারা ওইগুলো নিয়ে থাকেন, ওগুলাই মাথার মধ্যে ঘুরে, এজন্যই মানুষকে ছেলে মেয়ে মনে হয়। যেমন ধরেন কবির কাজী ভাই আমরা কিন্তু আহলে কোরআনদেরও বেঁচে থাকার অধিকার আছে এটা বলি, হ্যাঁ? যে আহলে কোরআনরাও তাদের নিজেদের মতাদর্শ প্রচার করতে চাইলে প্রচার করবে। তারা যদি এটা বিশ্বাস করতে চায় করবে। কোন একজন তার মানে নাস্তিক তো যদি এইটা বলে ভাই নেসেসারি সে, না। তার মানে তো এটা তাহলে কোন, নেসেসারি না কবির কাজী ভাই যে আমরা আহলে কোরআন হয়ে গেছি। আপনি কি মনে করেন যে এই কথাটা বলার সাথে, সাথে আমরা আহলে কোরআন হয়ে গেলাম? না আপনারা এলজিবিটি কে সাপোর্ট করেন কেন? একটা জাতি ধ্বংস হয়ে গেছে না, এই এলজিবিটি অপরাধের নিয়ে কারণে। জিজ্ঞেস সেটা করতেছি তো না। আমি বলতেছিলাম যে আমরা নাস্তিকরা মনে করি কেউ যদি আহলে কোরআন হতে চায় এবং কোরআনের যদি ভিন্ন ব্যাখ্যা তারা তৈরি করতে চায় তাদেরও আমাদের বাংলাদেশে নির্ভয়ে বেঁচে থাকার অধিকার আছে এবং তাদের মতামত প্রকাশ করার অধিকার আছে। এই কথাটা আমরা নাস্তিক হিসেবে বলি। তার মানে কি এইটা নেসেসারি যে আমরাও আহলে কোরআন হয়ে গেছি? বলেন তো? না, না নেসেসারি না। আমি আপনাদের এলজিটিভি আচ্ছা, বলিও নাই। আচ্ছা ঠিক আছে। আজেরি আমি আমরা বলছি আমরা এলজিবিটি ধরেন মাথায় ঘুরে। এগুলা নিয়ে কথা একটু বলেন কথাটা বেশি শুনেন, হয়তো এই কারণে। কথাটা শুনেন। মনে করেন আমরা যদি বলি যে একজন মানুষ যদি আহমদী ভাই হয়, আহমদিয়া হয়। আসিফ ভাই একটা সেকেন্ড কই ভাই, এলজিটিভি যদি বলেন, আপনি যদি কাউকে কটাক্ষ করে এলজিটিভি বলেন, আমরাও কিন্তু আপনাকে কটাক্ষ করে আপনাদের যে নাম বলে যে আহলে খবিশ, এটাও কিন্তু বলতে পারতাম। সো আলোচনাটাকে ওদিকে নিয়েন না, আমরা আপনাকে আহলে খবিশ বলতে চাই না, আপনি কাউকে এলজিটিভি বলে এরকম অসম্মানিত করেন না না সম্মানিত কাজ করে তারা। প্লিজ। আপনারা না, তো না। করেন না ভাই। আপনারা তো মানে সালাফিদের চোখে আপনারা তো চরম অসভ্য কাজ করতেছেন। যেটা আহলে কোরআন তারা তো চরম অসভ্য। আপনাদের তো নাস্তিক থেকে খারাপ মনে করে না আপনাদের দিন ভাইরা? আপনাদেরকে পাইলে টুকরা করে করবে। মানে সালাফিরা আপনাদেরকে পাইলে টুকরা করবে, হ্যাঁ? আমাদের থেকে বেশি মানে করবে আপনাদের সাথে। আমরা তো একদম জেনুইনলি বইলা দিই। করার দরকার কি, একজন আপনাদেরকে অ্যাডাল্ট মনে করে মানুষ চোপা সাদা। আপনি, আপনারা তো ভাই কেউ পুকি মারতে আসে নাই, সোজা বাংলায় বললাম তো, আপনার সমস্যা কি? যে যেভাবে বেঁচে থাকতেছে তার পার্সোনাল লাইফে যে আপনার ইয়ে করার দরকার কি? একটা অ্যাডাল্ট হয়ে যদি আপনার সাথে এরকম কথা বলতে হয় কেমনে কি রে ভাই? আচ্ছা আরেকটা এই কথা লোক কিন্তু জিজ্ঞেস করি। শিক্ষিত আছে ভাই, আরেকটা কথা উনি জিজ্ঞেস কিন্তু করি। আরেক উনি কিন্তু অনার্স মাস্টার্স পাস করা মোস্ট প্রবাবলি শিক্ষিত, আচ্ছা আরেকটা কথা তারপরে এই জিজ্ঞেস ধরনের করি। কথা বলে। কবির কাজী ভাই মনে করেন আমরা যারা নাস্তিক আছি আমরা বলি, যারা মুক্ত চিন্তার কথা বলি আমরা বলি একজন হিজড়ারও সমাজে বেঁচে থাকার অধিকার আছে। মানে যতটুক অধিকার একজন অন্য মানুষের আছে একজন হিজড়ারও সেই ঠিক ততটুক অধিকার থাকতে হবে। এই কথাটা বলার মানে কি এটা নেসেসারি যে আমরাও হিজড়া হয়ে গেছি বলেন তো? না আমি তো আপনাদের হিজড়া বলি নাই, ওইটাও মেনু করিনি। আমি বলছি মাথায় ঘুরে আপনাদের এগুলো। এজন্য চিনতে পারেন, ভুল আমাদের করেন। মাথায় তো তাহলে অনেক কিছু ঘুরে। আপনারাও আমাদের মাথায় ঘুরেন। আপনাদের অধিকারের কথা যেহেতু আমরা বলি, নারী অধিকারের কথা বলি, শিশুদের অধিকারের কথা বলি, হিজড়াদের অধিকারের কথা বলি, এলজিবিটিকিউ অধিকারের কথা বলি, আহমদীদের অধিকারের কথা বলি, আদিবাসীদের অধিকারের কথা বলি, শিয়াদের অধিকারের জি কথা বলি। আপনারা ভালো কাজ করেন বলেই তো আসছি। আপনার প্রত্যেকটা যদি রেসপেক্ট না প্রত্যেকটা থাকে আমি লাইভে যুক্তই হইতাম না। প্রত্যেকটা প্রত্যেকটা মাইনরিটি যারা আছে, যারা একটা সমাজের সংখ্যালঘু, যারা অন্য সংখ্যাগুরুদের দ্বারা নির্যাতিত, তাদের প্রত্যেকের অধিকারের কথা আমরা বলি। তার মানে কি আমরা এটা নেসেসারি যে আমরা এটা হয়ে গেছি আমাদের মাথায় সারাক্ষণ এটা ঘুরে?
না, আমার পয়েন্টটা ছিল আপনাদের এগুলো নিয়ে প্রশ্ন বেশি করা হয়, আপনারাও স্টাডি বেশি করেন, চিন্তা করেন বেশি, যার কারণে হয়তোবা তাদের সাথে সিম্প্যাথাইজ করেন, তাদের সাইকোলজি ওরকম হয়তো গ্রহণ করছেন কিছু। আমি জানি নাস্তিকদের মধ্যে কত পার্সেন্ট আপনার এটা এলজিবিটি কেন আমি মনে জানি না। হয় ভাই? আপনার কেন না, মনে হয়? নাস্তিক আপনার কি মনে নাস্তিকদের হয়? মধ্যে আমি পার্সোনালি ভাই, আমি পার্সোনালি বিশ্বাস করি নাস্তিকদের মধ্যে 90% এলজিবিটি তারা সমকামিতা এটা করে। আপনি এখন আমি জানি না এটা সত্য করেন। কিনা। হ্যাঁ, এটা আপনি এটা বিশ্বাস আমি করেন। ভাই মানে আপনার এটা আপনি সবকিছু কোনো প্রমাণ নাই। আপনার পরিচিত 90% নাস্তিকরা এসে কি আপনার সাথে এলজিবিটি করে গেছে? না, আমি যার নীতি নাই সে এই কাজ করতে পারে, সেই জায়গা থেকে আমার এটা একটা দিল থেকে ফিল ধারণা করেন, বলতে পারে। এখন যদি ভুল হয় তাহলে দিল ভুল। থেকে ফিল করেন। মানে আমি একটা এটা আপনার এস্টিমেট মানে করছি, দিলের ফিলিংস ধারণা, আর কি। দিলের ফিলিংস না, এটা ভাই, একটা এস্টিমেট। আমি যদি মনে করি যে কোরআন যারা মানে মানে ইসলাম যারা মানে তারা বেশিরভাগই হচ্ছে শিশু বাচ্চা পাইলে তাদের নিজেরা কন্ট্রোল করতে পারে না, শিশু বাচ্চার সাথে যৌন সম্পর্ক করে। এটা যদি আমি ধারণা করে বলতে থাকি, এটাকে কাউকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করা হইলো? হ্যাঁ, এটা বলাটা সত্য, কি ঠিক হবে 90% এরকম? মাদ্রাসায় বলাৎকার হয়। এখন এটা আমাদের ব্যর্থতা, এটা মানতেই হবে। আমি এটা তো হচ্ছে আলেম 90% মুসলিমের কথা বলছি, যেটার মধ্যে আপনি নিজেও ইনক্লুডেড। আপনি করেন আমি বাচ্চার সাথে বাচ্চা দেখলে কি আপনি কিছু করেন? আমি তো কিছু করেন তো না। ওগুলোর প্রতিবাদ হিসেবে আহলে কোরআন হয়েছি, সেগুলোর প্রতিবাদ হ্যাঁ, হিসেবে আমি আহলে কোরআন হয়েছি। এমনি করেন না। এই জন্য যদি আমি বলি যে আমি 90% মুসলিমদেরকে আমি মনে করি যে তারা শিশুকামী, এটা যদি আমি বলি, আমি এই কথাটা তো ভুল আমি তো কথা বলি হবে। নাই, সেই জিনিসটা আমি কখনো বলছি? আমি কখনোই বলি নাই, এটা আমার ভিতরে রাখছি, আজকে প্রকাশ করলাম। আচ্ছা, কবির ভাই বাংলা কথা বুঝতে একটু টাফ হয়, তার সমস্যা নেই। ঠিক আছে কবির ভাই, আলোচনা আমরা তাহলে এখানে শেষ করি। আপনার যদি লাস্ট কিছু বলার থাকে প্লিজ বলেন। আহ তা আজকে একটু হাসি মুখে বিদায় নিয়ে ঠিক কবির ভাই। না, দেখেন, আমি মাঝে মধ্যে রাগি, এটা রাগার কারণেই রাগি, আমি বিনা কারণে রাগি না। আমাকে যদি কেউ অ্যাটাক না করে আমি তখন বিনা কারণে রাগি না। উল্টাপাল্টা কথা যদি না বলেন আমি কখনোই রাখবো না, ঠিক আছে? এটা মাথায় রেখে নিন। জি, ধন্যবাদ। আচ্ছা, রাখলাম। আর কিছু কবির ভাই? না, না, না। বাট অসংখ্য ধন্যবাদ কবির ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার ছিল, যে মুতাশাবিহাত আয়াত কোনটা, আর আরেকটা জিনিস বারবার ভুলে যে নামটা, আহ, মুতাশাবিহাত আয়াত আর একটা কি জানি আছে ভাই? মুহকামাত, মুহকামাত, মুহকামাত আয়াত। মুহকামাত আয়াত আর মুতাশাবিহাত আয়াত, এই দুটো কি জিনিস, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা জানার জন্য সেটা আসলে দরকার ছিল। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। না, আরেকটা বিষয় ইনভাইটেশন। বলে যাই, আমি সবাইকে বলি না, আমি সবাইকে বলি আমার ডিবেট করতে খুবই ভালো লাগে, আলোচনা করতে, ডিবেট করতে আমার মানে এটা আমি ছোটবেলা থেকেই করি, একবারে ক্যারেক্টার্স থেকে আমি ডিবেটটা করি, আমার ভালো লাগে। যে কেউ যে কোনো টপিকে আমাকে যদি ডিবেট করতে চান আমার সাথে, কবির গাজীপুর আইডিতে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। যারা ডিবেট করতে চান কবির গাজীপুর ভাইয়াকে নক করেন। কবির গাজীপুর ভাইয়া যে কোনো কনস্পিরেসি বিশ্বাস করে এবং যে কোনো কনস্পিরেসি নিয়ে তার ইচ্ছা আছে আলোচনা করার। তো যদি চান আলোচনা করতে, অবশ্যই তার সাথে আলোচনা করতে পারেন। এবং অসংখ্য ধন্যবাদ কবির ভাইয়া, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। আপনি যে আমরা আমাদের পয়েন্ট মেক করছি, আপনি হয়তো বা আমি আপনাকে পয়েন্ট মেক করতে দেয়নি, বাট কিছুটা হলেও চেষ্টা করে আপনি করছেন। আচ্ছা, চলে গেছে, বাট থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেক বুঝলাম আসিফ ভাই। মুতাশাবিহাত আর মুহকামাত আয়াত কি জিনিস সেটা আমরা শিখতে পারলাম। খুব জ্ঞান অর্জন হলো আসিফ ভাই আজকে। আচ্ছা, আমি একটা কনস্পিরেসি থিওরি শুনছিলাম। মানুষ আসলে মানুষ না, মানুষ আসলে এলিয়েন। লিজার্ড ভাই, লিজার্ড পিপল, আমরা লিজার্ড। এবং এই যে একটা সিনেমা আছে না, এই যে ব্ল্যাক স্যুট পরে যে ওরা করে, এটার নাম কি? ম্যান ইন হ্যাঁ, ব্ল্যাক। ওই যে ম্যান ইন ব্ল্যাক, ইয়েস ইয়েস। ম্যান ইন ব্ল্যাক, হ্যাঁ, 1 2 3 ওইটার ভিতরে তো দেখায় যে সব জায়গায় যে এলিয়েনরা ঘুরতেছে, দোকানপাটে এলিয়েনরা ঘুরতেছে, তাই না? এই মানে সুপারমার্কেটে যায়, গিয়ে দেখে ওরা আসলে ভিতরে ভিতরে ওরা এলিয়েন। হ্যাঁ, ওইটা নিয়ে আমি একদিন ডিবেট করতে চাই ওনার সাথে। মানে উনি যে উনি যে আসলে এলিয়েন না। কবির এক গাজী ভাই লাইনের মধ্যে বলতেছে যে আই বিলিভ ইন এভরি সিঙ্গেল কনস্পিরেসি থিওরি। পারবেন আমার সাথে ডিবেট করবেন? সবাই হারা দিব, সবাই হারা দিব। কিউট ভাই, কিউট। বাট আসিফ ভাই, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা কি নেক্সট কার কাছে যাবো নাকি আসিফ ভাই? আপনার ইচ্ছা। ঠিক আছে, দেখি তাহলে।